একটা স্বপ্ন পূরণ করতে গেলে একটা লোকের কি চলে আসে, 1 কোটি টাকা লেগে যায়। তাহলে ম্যাক্সিমাম লোকের জীবনে কি বেরিয়ে আসে? লোন। রাইট? ম্যাক্সিমাম জীবনে কি চলে আসে? লোন। এই জিনিসটা আমি রিয়েলাইজ করেছিলাম কবে? 2004-05। তাহলে আমাকে এমন কিছু স্টেপ নিতে হবে যেটা সময়ের সাথে সাথে মানে আগামী 10 বছর বাদে যেটা হতে চলেছে সেটা যদি এখন থেকে আমি স্টেপ নিতে পারি তাহলে আমার ক্রিকেটটা একটা ভালো জায়গায় দাঁড়াবে। ওই জিনিসটা নিয়ে আজকে আমি চর্চা করতে চাই। রাইট? এবং পরবর্তীকালে বলবো কি কি করেছি না করেছি সেগুলো ডেফিনেটলি শেয়ার করবো। তা আজকে পুরো প্রেজেন্টেশনটা শুনবো। প্রেজেন্টেশনটা আমি 60 মিনিটসের মধ্যে কমপ্লিট করবো। এখানে আমার কোনো ব্যক্তিগত কথা বলবো না, আমি এখানে কিছু না, আমি এখানে যা বলবো উইথ ডকুমেন্টস উইথ প্রুফ কথা বলার চেষ্টা করবো। রাইট? আমি একজন নিউট্রাল, আমি আপনাদেরই একজন, বাট আমাকে রিপ্রেজেন্ট করতে হবে বলে আমি রিপ্রেজেন্টার করবো। ক্লিয়ার? পয়েন্ট আমি ক্লিয়ার করতে পারলাম? তো মোবাইল ফোন ডেফিনেটলি সুইচ অফ করে নেবেন। এবং হতে পারে আমি আপনাদের থেকে বয়সে ছোট বা বয়সে বড় বা কোনো না কোনো দিক থেকে আপনি আমার থেকে বেশি কোয়ালিফাইড হতে পারেন, বেশি সাকসেসফুল হতে পারেন। রাইট? বাট এই 60 মিনিটস যদি আপনি আমাকে অ্যাজ এ টিচার হিসেবে অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন, তাহলে আমি পুরো প্রেজেন্টেশনটা ক্লিয়ার করতে পারবো। তো টিচার হিসেবে মানতে রাজি? তো শুরু করছি। যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা ভ্যালু ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। কি প্রজেক্ট? ভ্যালু ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। দেখা যাক এই ভ্যালু ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আমরা কোন কোন পার্টটা নিয়ে আলোচনা করবো। আমরা এখানে 3টে সেক্টর নিয়ে আলোচনা করবো। কি কি সেক্টর? একটা হচ্ছে এডুকেশন অ্যাটিটিউড প্লাস ডিজিটাল আইটি, 2 নম্বর হচ্ছে হেলথ সেক্টর, 3 নম্বর হচ্ছে ইনকাম সেক্টর, রোজগার। 3টে সেক্টরই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কি কি বললাম? এডুকেশন, স্বাস্থ্য এবং রোজগার। শিক্ষা যদি না থাকে, শুধু স্বাস্থ্য আর রোজগার আছে, তাহলে কেউ লোকে আমাকে সম্মান দেবে না। শিক্ষাও আছে, রোজগারও আছে, কিন্তু স্বাস্থ্য ঠিক নেই, তাইলে সেটাও ঠিকঠাক এগোবে না। শিক্ষা আছে, স্বাস্থ্য আছে, বাট রোজগার নেই, তাহলে আমি ডেভেলপমেন্ট করবো কি করে, উন্নতি করবো কি করে? 3টে সাবজেক্ট নিয়ে আজকে ডিটেলস ডিসকাশন করা হবে। নেক্সট কি কি ডিসকাশন করা হচ্ছে? আমরা যত রকম ড্রিমস আছে আমাদের সব ড্রিমস এখান থেকে আমরা ফুলফিল করতে পারবো। কিভাবে করতে পারবো? নেক্সট, যে কোনো অর্গানাইজেশনে কাজ করার আগে আপনার প্রথমে অবজেক্টিভসটা জানা উচিত। উদ্দেশ্য কি, ইন্টেনশন থাকে। আমাদের মিশনটা কি আছে? টু মেক সিটিজেন টু বিকাম আইটি সিটিজেন, অর্থাৎ ক্যারিয়ার প্লাস জব প্লাস স্কিল। এরকম দেখা যাবে। আজকে দিনে ভারতবর্ষে আপনি গুগলে সার্চ করবেন কম্পিউটার লিটারেসি ইন ইন্ডিয়া। আমরা কম্পিউটার নিয়ে এত চিল্লাই, কিন্তু দেখবেন যে অ্যাকর্ডিং টু সাম এস্টিমেট কম্পিউটার লিটারেসি ইন ইন্ডিয়া ইজ জাস্ট 6.5%। আমার কোনো স্টেটমেন্ট না, গুগলে আপনি নিজেও সার্চ করে দেখতে পারেন। ভারতবর্ষের মাত্র 6.5% লোক কম্পিউটার লিটারেসি, কম্পিউটার জানে ভালোভাবে। নেক্সট, কেরিয়ার বানানো। কিভাবে বানানো? কেরিয়ার অপরচুনিটি, কোন কোন সেক্টরে কেরিয়ার বানাতে পারি আমরা সেটা দেখে নেওয়া যায়। 1 নম্বর সেক্টর হচ্ছে গভর্নমেন্ট জব, 2 নম্বর সেক্টর হচ্ছে কি প্রাইভেট জব, 3 নম্বর সেক্টর হচ্ছে কি আপনি যদি দেখেন ট্রেডিশনাল বিজনেস, এবং 4 নম্বর সেক্টর হচ্ছে কি আপনি যদি দেখেন পার্সোনাল ট্যালেন্ট। এই 4টে জিনিস যদি 4টে জিনিসের মধ্যে আমরা কি করে ঘোরাফেরা করে কেরিয়ারটাকে বানাই। একটা হচ্ছে গভর্নমেন্ট জব, 2 নম্বর হচ্ছে প্রাইভেট জব, 3 নম্বর হচ্ছে ট্রেডিশনাল বিজনেস, 4 নম্বর হচ্ছে পার্সোনাল ট্যালেন্ট। এবার কোথায় কেরিয়ারটা বানাতে পারি? নেক্সট স্লাইডে যাচ্ছি। প্রেজেন্ট এডুকেশনাল সিনারিও ইন ইন্ডিয়া, বর্তমানে ভারতবর্ষের এডুকেশন পরিস্থিতি কি আছে সেটা একটু দেখে নেওয়া যায়। বিটেক এমটেক পাস করে প্রত্যেক বছর 20 লক্ষ স্টুডেন্ট, গ্রাজুয়েশন পাস করে প্রত্যেক বছর 47 লাখ পার ইয়ার, পোস্ট গ্রাজুয়েশন 14 লাখ, আইটিআই এন্ড ডিপ্লোমা 18 লাখ, এবং এমবিএ এভিয়েশন কোর্সে পাস আউট করে 14 লাখ। একটু স্টে করো। তার মানে বিটেক পাস আউট করছে কি একটা দেশে 20 লক্ষ লোকের কেরিয়ার দরকার। গ্রাজুয়েশন 47 লক্ষ, পোস্ট গ্রাজুয়েশন 14 লক্ষ, আইটিআই এন্ড ডিপ্লোমা 18 লক্ষ, এবং এমবিএ এভিয়েশন কোর্স কমপ্লিট করছে কত? 14 লক্ষ স্টুডেন্ট। এরা প্রত্যেকেই কিন্তু কেরিয়ারটা চায়। রাইট? তারপরে বছরে দেখা যায় নিয়ার অ্যাবাউট 1 কোটি স্টুডেন্ট পাস আউট হচ্ছে সেটা কেরিয়ারটাকে বানানোর জন্য। নেক্সট, রিয়েলিটি অফ গভর্নমেন্ট জব। আমি কি কি সেক্টর বললাম? গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, ট্রেডিশনাল বিজনেস এন্ড পার্সোনাল ট্যালেন্ট। এই 4টে সেক্টরে আমি কেরিয়ারটা বানাতে পারি। তাহলে ইন ডিটেলস ঢোকা উচিত। গভর্নমেন্ট জব, এক্সাম নেম, টোটাল অ্যাপ্লিক্যান্ট, সিট ভ্যাকেন্সি এন্ড সাকসেস রেট। রেলওয়েতে টোটাল অ্যাপ্লিকেশন ফর্ম জমা হয়েছে কত? 3.5 কোটি। সিট ভ্যাকেন্সি কত? 66,000। সাকসেস রেট কত? 0.002%। ব্যাংকে 16 লক্ষ অ্যাপ্লিকেশন ফর্ম জমা হয়েছে, সিট ভ্যাকেন্সি কত? 9,180। সাকসেস রেট 0.005%। প্রাইমারি টেট 55 লক্ষ অ্যাপ্লিকেশন জমা হয়েছে, 39,349। সাকসেস রেট 0.007%। এসএসসি 11 লক্ষ অ্যাপ্লিকেশন জমা হয়েছে, 957টা সিটের জন্য,
সাকসেস রেট 0.0087%। বিএসসির মতো এক্সাম 21 লক্ষ অ্যাপ্লিকেশন ফর্ম জমা হয়েছে, সিট ভ্যাকেন্সি কত 212, সাকসেস রেট 0.0001%। দিস ইজ ডেটা। ডেটা অ্যানালাইসিস করে আমার ক্যারিয়ারটাকে বানানো উচিত। এর থেকে আমার মনে হয় লটারি টিকিট কাটলে বেশি সাকসেস পাওয়া উচিত। জাস্ট একটু মজার ছলে বললাম, বাট দিস ইজ রেশিও। চলে আসে রিয়েলিটি অফ প্রাইভেট জব। এবার প্রাইভেট জবের কি সিনারিও আছে? ম্যাক্সিমাম ছেলে মেয়ে যখন চাকরি পায় না তখন তারা কোথায় যাওয়ার চেষ্টা করে? কল সেন্টার, মানে বিপিও সেক্টরে চাকরি করার চেষ্টা করে। স্টার্টিং স্যালারি কত? 6,500 টাকা। ওয়ার্কিং আওয়ার্স কত হয়? 13 ঘন্টা। সিকিউরিটি নিড, মানে প্রাইভেট সেক্টরে চাকরি করা আর বাসে লেডি সিটে বসা সমান। বাসে লেডি সিটে যদি বসি তাহলে কি হবে? ও দাদা একটু উঠুন, লেডি সিটে বসে আছেন, মানে যেকোনো সময় আমার চাকরিটা যেতে পারে। জাস্ট মজার ছলে আমি বোঝানোর চেষ্টা করছি। সিকিউরিটি গার্ড 6,000 টাকা, 12 ঘন্টা ডিউটি আওয়ার্স, সিকিউরিটি নেই। শপিং মল, ম্যাক্সিমাম ইউথকে আপনি এখন দেখবেন বিগ বাজার, বিশাল মেগামার্ট, বড় বড় মানি স্কয়ার, রাইট, স্টার মল, এই টাইপের যে মলগুলো আছে, এইসব মলে প্রচুর ইউথ কাজ করে এবং তাদের স্যালারি হয় কত? 7,500 টাকা। ওয়ার্কিং আওয়ার্স 13 থেকে 14 ঘন্টা এবং সিকিউরিটি নিড। এবং সবচেয়ে মজার বিষয়, একটা বসার জন্য চেয়ার থাকে, তাকে 14 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করতে হবে, রাইট। ডেলিভারি বয়, ম্যাক্সিমাম এখন ইউথ কোথায় চলে যাচ্ছে? জোম্যাটো, সুইগি, এসব জায়গায়, অ্যামাজন, ফ্লিপকার্ট, এসব ডেলিভারি বয়ে কাজ করতে চলে যাচ্ছে। আপনি দেখবেন ম্যাক্সিমাম ইউথ। এবার ডেলিভারি বয়ের স্টার্টিং স্যালারি কত হয়? 7,000 টাকা। ওয়ার্কিং আওয়ার্স কত? 12 ঘন্টা। সিকিউরিটি কি? নীল। আদার্স যদি আমি ধরি 5,000 টাকা, 10 থেকে 12 ঘন্টা এবং সিকিউরিটি কি? নীল। আমি ওই ট্যালেন্টের কথা বলিনি, পার্সোনাল ট্যালেন্টটা পরে রেখে দিয়েছি। বাট অন অ্যাভারেজ একটা স্টুডেন্ট যেসব জায়গায় চাকরি করতে যায় তাদের স্যালারি, ওয়ার্কিং আওয়ার্স এন্ড সিকিউরিটি কি, সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করো প্রাইভেট জবে। নেক্সট, राइट, बढ़ेगा इंडिया नहीं तो बेरोजगार बनेगा इंडिया, राइट। नेक्स्ट, এটা ছিল মার্কেটের পরিস্থিতি, তাও কবে? 2 বছর আগে। ডেটাটা আমি যেটা দেখালাম সেটা কত বছর আগের ডেটা? 2 বছর আগের ডেটা, যখন আমাদের কাছে কোভিড আসেনি। বাট এই কোভিডে যে জিনিসটা, যে মেরুদণ্ডটাও ছিল, সে মেরুদণ্ডটা আরো ভেঙে বেরিয়ে গেছে। বলতে পারলাম ওইটা ছিল কোভিড এর আগে স্ট্যাটিস্টিক্স। এবার কোভিডে কি স্ট্যাটিস্টিক্স দাঁড়ালো? 4 থেকে 5 কোটি লোকের চাকরি এই কোভিডে গেছে, করোনা কালে গেছে, রাইট। নেক্সট, আমি কিছু পেপার কাটিংস দেখাচ্ছি। রিক্রুটমেন্ট ডিলে ডিউ টু লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেশনস, কোভিড-19 উইল বি কমপ্লিটেড সুন। ইন্ডিয়ান রেলওয়েও এসবিআই থেকেও কি করেছে? 30,000 কর্মচারীকে বিআরএস দিয়ে বের করে দিতে হয়েছে। নেক্সট, রাইট। টিচারদের বেতনও কিছুদিনের মধ্যে আটকে হবে, মানে 70% যেটা টিচার আছে তাদের স্যালারিটাকেও আটকাতে চলেছে গভর্নমেন্টের, এরকম পরিকল্পনাও আছে। নেক্সট, রাইট। বিএসএনএল এর অবস্থা আগেই খারাপ ছিল, এরপরে আরো খারাপ হয়েছে। হিরোর মতো কোম্পানিকেও তার ম্যানুফ্যাকচারিং ইউনিটকে, যে প্রোডাকশন হাউস আছে, তাকেও কিন্তু বন্ধ রাখতে হয়েছিল। নেক্সট, এভরিডে থাউজেন্ডস অফ পিপল লস্ট দেয়ার জব। স্বাভাবিকভাবে যেখানে আগে 10 জন চাকরি করতো, তার সেল নেই, গ্রোথ নেই, তো সেখানে 10 জন কর্মচারীকে সে কিভাবে রাখবে? তো 5 জনকে ছাঁটাই করলো, 5 জনকে রাখলো। যে 5 জনকে রাখলো তাদের স্যালারি হাফ করে দিল। ব্যবসা কেনাই নেই, তো আমি ব্যবসা তোমাকে স্যালারি দেবো কি করে? সেটা মালিকের ইয়ে। গভর্নমেন্ট যতই রিকোয়েস্ট করুক, ভাই কারো চাকরি নিয়েও না, বা নর্মাল ট্রেডিশনাল বিজনেসের এমনও পরিস্থিতি হয়েছে যে 2019-এ কাপড়ের দোকান খুলেছে 50 লাখ টাকা খরচা করে, বা 2 বছরে বসে বসে ওই কাপড়ের দোকানটাই নষ্ট হয়েছে। দিস ইজ ফ্যাক্ট, রাইট। নেক্সট, রাইট, ট্রেডিশনাল বিজনেস। আমি আরো আসবো। এই কোভিড এর সিচুয়েশনে 3-4টি ইন্ডাস্ট্রি পুরো ফিনিশ হয়ে গেছে। এক নম্বর হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রি, শেষ। কারণ ট্যুরিজমের উপরে যেসব শহরগুলো ডিপেন্ড হয়ে থাকতো, টুরিস্ট আসবে, আমি পয়সা রোজগার করি। লাস্ট 2 বছর কোনো টুরিস্ট তো যায়নি, হোটেলগুলো খালি, অনেক হোটেল তালা মেরে দিয়েছে, কর্মচারীকে বেতন দিতে পারে। এবং অনেক ইঞ্জিনিয়ার্সকেও দেখেছি যে রাস্তায় বেরিয়ে সবজি বেচছে, আমি দেখিনি, বিকজ টিভি নিউজ চ্যানেল দেখেছি, সবজি বেচছে, মাছ বেচছে, ডিম বেচছে। তারপরে পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আপনি রিয়েলাইজ করতে পারেন। নর্মাল, তারপরে আমি কি করতে পারি? ট্রেডিশনাল বিজনেস। ক্যাপিটাল কত? 10 থেকে 15 লাখ টাকা লাগবে। রিস্ক কত থাকে? 100%। কম্পিটিশন কত থাকে? 100%। হ্যাজার্ড কত থাকে? 100%। এক্সপিরিয়েন্স 100% লাগে। তারপরে কি আমি ট্রেডিশনাল বিজনেসটাকে দাঁড় করাতে পারবো। নেক্সট, রয়ে গেল কি? পার্সোনাল ট্যালেন্ট, যেটা খুব কম সংখ্যক লোকের মধ্যে আছে। পার্সোনাল ট্যালেন্ট,
বিরাট কোহলি পার্সোনাল ট্যালেন্ট, কারেক্ট? আপনি যদি দেখেন নেক্সট, কারেক্ট? 2019-এ একটা লোক, এটা কমন পিকচার, ফ্লাইটের থেকে ফটোশুট করতো, বাট 2019-এ ড্রোন চলে আসলো, যেটার মাধ্যমে শুটিং করে ফেলছে, কারেক্ট? অনলি নর্মাল এডুকেশন ইকুয়ালস টু কেরিয়ার, না ডুবে যাবো। নর্মাল এডুকেশন প্লাস আইটি এডুকেশন প্লাস স্কিল এডুকেশন ইকুয়ালস টু এক্সিলেন্ট কেরিয়ার। সময়ের সাথে সাথে আমরা কিন্তু আগে বেরোতে হবে, তাহলে কি কিন্তু আমি কেরিয়ারটাকে বানাতে পারবো। নেক্সট, কিরকম কেরিয়ার ইন 2021 ট্রেডিশনাল এডুকেশন 20%, আপ টু ডেট টেকনিক্যাল এডুকেশন 40%, এন্ড সফট স্কিল এন্ড গ্রুমিং দরকার 40%, তাহলে কি আমি কেরিয়ারটাকে বানাতে পারবো। আইটি এন্ড আইটিএস সেক্টরের উপর নেক্সট কি করছে, নাও লেটস দা সলিউশন। এগুলো আমি প্রবলেম বললাম, তাহলে এবার সলিউশন কি আছে দেখা যাক। ইনফরমেশন টেকনোলজি আজকে এমন একটা সাবজেক্ট যেখান থেকে আমি কেরিয়ারটাকে খুব ভালোভাবে বানাতে পারবো। নেক্সট কি কি বলছে, যে মোর দেন 3 crore জবস আর গোয়িং টু ভ্যাকেন্ট ইন আইটি সেক্টর। 3 কোটি জব আইটি সেক্টরের উপরে আছে। কেন আছে আমি বলছি, জব প্যারামিটার ইন আইটিএস। সোশ্যাল মিডিয়া আজকের দিনে এমন একটা জিনিস, আজকের দিনে ভারতবর্ষে 53 কোটি লোক হোয়াটসঅ্যাপ ইউজ করে, এই ডেটাটা আপনারা রাখুন। ইউটিউব ইউজ করে 45 কোটি লোক, ফেসবুক ইউজ করে 41 কোটি লোক, ইনস্টাগ্রাম ইউজ করে 21 কোটি লোক, এবং টুইটার ইউজ করে ভারতবর্ষে নিয়ার অ্যাবাউট 1.75 কোটি লোক এগুলো ইউজ করে সোশ্যাল মিডিয়াটাকে। তাহলে এটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম হতে পারে রোজগারের জন্য, বাট আমরা নর্মালি ওই এডুকেশনটা জানি না বলে আমরা কিন্তু এই জায়গাটাতে কেরিয়ারটা বানাতে পারি না। নেক্সট এপিএল, আমাদের এখন এই কেরিয়ারের উপরে কে নিয়ে আসলো, আমার আইটি ট্রেনিং পার্টনার এপিএল, এশিয়ান প্যাসিফিক লার্নিং লেভারেজ লিমিটেড, ইন্ডিয়াস নাম্বার 1 IT training institute, best edutech company of the year 2017, more than 1000 active learning centers in India. Certificate programs, APL এর কি কি কোর্সেস কে শেখানো হয়। নেক্সট APL শেখাচ্ছে কি কি, আমরা প্রথমে শেখাবো কি স্মার্ট ডিজাইন, নেক্সট শিখবো কি স্মার্ট ডিজাইন, থার্ড আমরা শিখবো কি আইটি স্মার্ট প্রো, ফোর্থ আমরা শিখবো আইটি স্মার্ট প্লাস, এবং ফিফথ আমরা শিখবো স্মার্ট কমার্স। এগুলো কি ধরনের কোর্স, এগুলো একটা কোর্সের নেম, প্যাকেজের নেম, বাট এর মধ্যে কি কি কন্টেন্ট আছে যে সময়ের সাথে সাথে আমাকে এগিয়ে যেতে হবে। দেখা যাক কি কি কোর্সেস আছে। প্রথমে আমি ডিসকাশন করবো আইটি স্মার্ট প্লাস কোর্স। এরকম কোর্স আজকের দিনে পেন থেকে শুরু করে যে কোনো সাবজেক্টের উপরে আমাকে যদি 4টে কোশ্চেনের অ্যান্সার যতক্ষণ অবধি না থাকবে ততক্ষণ অবধি আপনি কেরিয়ারটা বানাতে পারবেন না। যেমন আমি এই কোর্সটা নিয়ে ডিসকাশন করছি, এই কোর্সটা কি প্রথমে জানাবো, দিস ওয়েব ডিজাইনিং কোর্স। এটাকে আপনি কেন করবেন, আজকের দিনে পেন থেকে শুরু করে যত বড় বড় কোম্পানির নাম নিয়ে নিন, সব কোম্পানির কাছে কি আছে, ওয়েবসাইট আছে www.dash.com। সেটা গভর্নমেন্টের, আমাদের স্কুল, নর্মাল স্কুল হোক, কলেজ হোক, বিএসএনএল হোক, আইআরসিটিসি হোক, সবার কাছে কি আছে, ওয়েবসাইট আছে, বাট কি নেই, ওয়েব ডিজাইনার নেই। তাহলে এই কোর্সটা যদি আমি মার্কেটে গিয়ে শিখি, তাহলে আমি কিন্তু মার্কেটে লস অফ জায়গায় আমার অপরচুনিটি, কেরিয়ার অপরচুনিটি অপশন আমার ক্রিয়েট হয়ে যায়। কি কি শেখাবে, প্রথমে বেসিক শেখাবে, তারপরে শেখাবে HTML, XHTML, DHTML, CSS, JavaScript, ASP, PHP, টোটাল 16 খানা সাবজেক্ট শেখাবে, এবং এই 16 খানা সাবজেক্টের নামটা দিয়েছে কি আইটি স্মার্ট প্লাস। এই কোর্সটা করার পর আমি কোথায় কোথায় কেরিয়ার অপরচুনিটি পেতে পারি, কম্পিউটার অপারেটর, ডেটা এন্ট্রি অপারেটর, ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট, রিসেপশনিস্ট, ল্যাব ডেমোনস্ট্রেটর, ওয়েব ডিজাইনার, ওয়েব মেইনটেনেন্স, ডেটাবেস ডিজাইনার, টেকনিক্যাল সাপোর্ট, এক্সিকিউটিভ ইন বিপিও এন্ড আইটি এনাবেল সার্ভিসেস এর উপরে আমি আমার কেরিয়ারটাকে বানাতে পারবো। তাহলে কতগুলো অপশনস করব, কিভাবে করব, 144 আওয়ার্স ক্লাসরুম ফ্যাসিলিটি, সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে গিয়ে আমি ক্লাস দিয়ে করব, যেখান থেকে আমি একটা ভালো অ্যাচিভমেন্টও পেতে পারি, যেটা আমি অ্যাচিভমেন্টটা বোঝানোর চেষ্টা করলাম কেরিয়ার অপরচুনিটি। নেক্সট লাইন। এবার এই কোর্সটা করার পর, যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার পর আপনি চলে যান naukri.com, monster.com, এগুলোতে কি হয়, লোকে নকরির জন্য, চাকরির জন্য অ্যাপ্লাই করে। তাহলে আমি এখানে সার্চ করলাম কি ওয়েব ডিজাইনার জব, ওয়েব ডিজাইনার বলে আমি কি করলাম naukri.com এ সার্চ করলাম। তার মানে আমি যে পড়াশোনাটা করব, মার্কেটের কি ডিমান্ড আছে সেটা তো আমার জানতে হবে। ওয়েব ডিজাইনার করে সার্চ করার পর কতগুলো ভ্যাকেন্সি ক্রিয়েট হলো দেখে নিচ্ছি। দিল্লিতে কতগুলো সিট আছে, 5367টা, বেঙ্গালুরুতে 4664টা, মুম্বাইয়ে 2999টা, ইন্দোরে 2369টা, এরকম আরো 21টা সিটিতে ভ্যাকেন্সি আছে। এবং স্যালারি কত দাঁড়াচ্ছে, 0 to 3 লাখ স্যালারি, 5,500 চাকরি আছে, 3 থেকে 6 লাখ টাকার চাকরি, 21,000টা ভ্যাকেন্সি আছে, 6 থেকে 10 লাখ টাকা 18,000, মানে প্রায় 19,000 ভ্যাকেন্সি আছে, বাট আমরা জানি না। তাহলে আমি পড়বো, সার্চ করবো,
মেলাবো, এগিয়ে যাবো। তাহলে কোভিডের সিচুয়েশনে কিন্তু কাজ আছে, বাট সেই সাবজেক্টটাকে নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। নেক্সট লাইন। কোম্পানি নিয়ে এসেছে স্মার্ট কমার্স কোর্স। আজকের দিনে দুনিয়া মুঠিতে, এরকম আজকের দিনে আপনার ফোনই সবকিছু। আপনি খাবারের অর্ডার করবেন, জোম্যাটো, সুইগি, ফোনপে, পেটিএম, ওলা, উবের, ওয়ো, গোআইবিপি, মেক মাই ট্রিপ, পেটিএম, ফোনপে, কিসের দ্বারা অপারেটেড? ফোন দ্বারা অপারেটেড। এটাকে কি বলছে? এম কমার্স। কি বলছে? এম কমার্স। আজকের দিনে যুগ হলো ই কমার্স এন্ড এম কমার্সের যুগ। আপনি একটা রিয়েলাইজ করুন না, সুইগির কাছে একটা রেস্টুরেন্ট নেই, অথচ সব রেস্টুরেন্টের মালিক সুইগি ইনডাইরেক্টলি। ওনার কাছে নিজের কোনো অত গাড়ি নেই, বাট নিয়ার 40 থেকে 50,000 গাড়ির মালিক ওলার নিজে। কেন? আমি মালিক, আমি ওলার হয়ে কাজ করি। টোটো আজকে উবেরে চলে যাচ্ছে, ওলাতে চলে যাচ্ছে। ওয়ো, যার কাছে কোনো হোটেল নেই, অথচ সব হোটেলের মালিককে গিয়ে কে দাঁড়াচ্ছে? ওয়ো। পেটিএম এত কোটি কোটি টাকা টার্ন ওভার করে, বাট তার কাছে কিন্তু কোনো বড় অফিস নেই যেখানে কয়েক হাজার কর্মচারী কাজ করবে। ফোনপে কয়েক হাজার কোটি টাকা টার্ন ওভার করে, বাট ফোনপের কাছে বিশাল বিশাল বড় অফিস তার কাছে। তাহলে আজকের দিনে যুগটা হচ্ছে ব্রেনের যুগ। পরিশ্রম কম করবো, ব্রেনটাকে ইউজ করবো, পয়সাটা কামাবো। এবং এই যে ফান্ডাটা হচ্ছে টোটালি হচ্ছে কোথায়? ই কমার্স এবং এম কমার্সের মাধ্যমে। ফোন থেকে পয়সা ট্রানজাকশন করবে এসবিআই ইউনো থেকে, সেটাও কি এই ই কমার্স এন্ড এম কমার্সের যুগ। তাহলে আজকে আমি কমার্সের স্টুডেন্টদের জন্য এমন একটা কোর্স নিয়েছি যেটা বেসিক শেখাবে বিজনেস অ্যাকাউন্টিং, ট্যালি উইথ ইআরপি, ইন্ট্রোডাকশন টু জিএসটি, যেটা আজকে দিনে সবার সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জিং, রাইট? ডিজিটাল মার্কেটিং, পিএফ এন্ড ইএসআই, ই কমার্স, এম কমার্স, ডিমনিটাইজেশন, ডিজিটাল অ্যাপ্লিকেশনস এর প্রজেক্টের উপরে আমি কাজ করব। তাহলে আমি কত টাকা কামাতে পারি? রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলে, শিক্ষাকে শুধু বহন করি না, বাহন করিতে পারিলাম না। মানে আমরা যে এডুকেশনটা নিই ম্যাক্সিমাম কি করি? বহনই করি, কিন্তু ওটাকে বাহন করে ইউজ করে যে আমি আমার ক্যারিয়ারটাকে একটা জায়গায় দাঁড় করাবো, সেটা পছন্দ হয়ে দাঁড়ায় না। বাট আমি এমন একটা কোর্স করবো যেটার মাধ্যমে মার্কেটের সাথে রিলেটেড। এবার আপনি বলবেন, দাদা এই কোর্সগুলো তো 3 বছর আগে কি ভ্যালু ছিল? 3 বছর আগে ভ্যালু ছিল না, বাট সময়ের সাথে সাথে আজকের দিনে ছেলে মেয়েরা সব তো ডিজিটালি মুভমেন্ট করবে, 2 বছরের তো আরো বেশি, রাইট? নেক্সট, রাইট? সেম যে আপনি naukri.com কে সার্চ করবেন এবং প্রচুর জব অপরচুনিটি ক্রিয়েট হবে। নেক্সট, রাইট? নেক্সট যে কোর্সটা নিয়ে এসেছে সেটা হচ্ছে ডিজিটাল রাইস। ইটস আ ওয়ান্ডারফুল কোর্স। আজকের দিনে ম্যাক্সিমাম লোকের নেক কোথায়? স্ন্যাক ভিডিও করা, পয়সা কামানো, ইউটিউবার হওয়া, রাইট? নিজের ওয়েবসাইট বানানো। হ্যাঁ, ইউটিউব বানিয়ে প্রচুর লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, বাট আমি যে কামাবো, টাকাটা কামাবো বাড়িতে বসে বসে, কি করে কামাবো? তারপরে ডিজিটাল প্ল্যাটফর্মটাকে আমাকে সবচেয়ে বেশি ইউজ করতে হবে। সেই জন্য কোর্সটাকে নিয়েছে ডিজিটাল রাইস, একটা কোর্স নিয়েছে যেটা কি ইন্টারনেটটাকে সবচেয়ে বেশি করে। যেমন ধরুন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি পুরো বোঝাতে পারবো। অনেকে ব্লগিং করে, ব্লগিং মানে লিখে মাসে নিয়ার অ্যাবাউট 6 থেকে 7 লাখ টাকা মাসে কামাতে থাকে। 7 থেকে 70 লাখ টাকা মাসে কামায় শুধু লিখে ওয়েবসাইটে, সেটাকে বলে ব্লগিং। যেমন আগের দিনে কিভাবে লিখতো? কোন সাবজেক্ট বই পড়তাম আমরা, বাট আজকের দিনে সেই বইটা কোথায় ট্রান্সফার হয়ে গেছে? ডিজিটালি। তাহলে আমি মনে করুন এই জলের বোতলটা, এখানে এটার উপরেও কিন্তু ব্লগিং হয়। মানে এই জলের মধ্যে কি কি মিনারেলস আছে, কি কি কন্টেন্টস আছে, সেটা তো কাউকে না কাউকে লিখতে হবে। ওই লেখার জন্য কিন্তু তাকে আমরা রিভিউ দেখি, আমরা কোন জিনিসের রিভিউ দেখি, তো রিভিউটা তো কেউ না কেউ লেখে, সে লেখার জন্য কিন্তু পেমেন্টটা পায়। আপনি ফেসবুকে কোন ভিডিও দেখছেন, অ্যাডভার্টাইজমেন্ট আসছে কি আসছে না? সেটার জন্য পেমেন্ট পায়। আপনি একটা অ্যামাজনে স্যামসাং মোবাইল সার্চ করেছেন, এরপর আপনি ফেসবুক খুলুন, হোয়াটসঅ্যাপ খুলুন, ওই ফোনেরই অ্যাডভার্টাইজমেন্টটা আসতে থাকে। তার মানে কি আপনার মাইন্ডটাকে লিড করছে সফটওয়্যার। ইভেন আপনি যদি XYZ পার্টি করে থাকেন, আপনার কাছে সেই পোস্টটাই আসবে যে পার্টিতে আপনি পছন্দ করেন। মানে আপনার পুরো ডেটা অ্যানালাইসিস করে ফেলছে। এটা হচ্ছে আজকের দিনে ডিজিটাল যুগ। আপনি দেখবেন অ্যামাজনে আপনি একটা শার্ট পছন্দ করলেন, মিন্ত্রাতে, অ্যামাজনে বা ফ্লিপকার্টে আপনি যখন ফেসবুকটা খুলছেন, দেখবেন খালি ওই ফটোটাই আসছে।
ডিজিটাল জিনিসটাকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে না পারি তাহলে পয়সা কামাবো কি করে? আজকে দিনে এক একটা ইউটিউবার 1 লাখ টাকা কামিয়ে ফেলছে মাস গেলে। কিভাবে কামাচ্ছে? যে প্রসেসটা আপনাকে জানতে হবে, যদি সেই ধরনের কোর্সগুলো তো করতে হবে। কি করলে আপনার ওয়েবসাইটটাকে আগে আসবে, কি করলে এই অ্যাডস থেকে আপনি পয়সা কামাবেন, এইগুলোই হচ্ছে ডিজিটাল রাইস। গুগল অ্যাডসেন্স, ওয়ার্ল্ড অফ পিপিসি, পেপার ক্লিক, ট্রেন্ডিং মার্কেটিং অন স্মার্টফোনস, ইউটিউব মাস্টার ক্লাস, ওয়ার্ডপ্রেস, কন্টেন্ট মার্কেটিং, যেটা আমি বললাম কন্টেন্ট মার্কেটিং, এগুলোর উপরে যদি আমি পড়াশোনা না করি, নর্মাল বিএ বিএসসি বিকম করে আজকে দিনে ক্যারিয়ার আজকে দিনে লোকে পেপারও ইউজ করতো, বাট আজকে আনন্দবাজার পত্রিকাকেও ফেসবুক লাইভে আসতে বাধ্য করলো। দ্যাট ইজ কল্ড টেকনোলজি। কারণ আমার বাবা পেপার পড়তে পছন্দ করে, আমি এখন পেপার পড়তে পছন্দ করি না। যা দরকার এবিপি অ্যাপ ডাউনলোড করে নিলাম, পড়ে নিলাম। টাইমস অফ ইন্ডিয়া ডাউনলোড করে নিলাম, পড়ে নিলাম। কেন আমি 3 টাকা খরচা করব? আমরা অবসোলেট হচ্ছি। আগে লোকে বই কিনে আনতো, এখন ই-বুক পড়ে। তাহলে সময়ের সাথে সাথে যদি কিছু বদলাতে না পারে, তাহলে ক্যারিয়ারটাকে বানাতে পারবো না। ওটাই বোঝানো যাচ্ছে। রাইট? 2 ঘন্টা করে ক্লাস, এটা হচ্ছে অনলাইন কোর্স। আজকে বাইজুস এক একটা ক্লাস করতে গেলে 65,000 রুপিস নেয়। প্রথমে ভাবতাম বাচ্চা ছেলেরা মোবাইল ফোন ইউজ করবে না, ক্যারিয়ারটা বরবাদ হয়ে যাবে। কিন্তু আজকে দিনে প্রত্যেকটা ছেলে, বাচ্চা ছেলে বাড়িতে বসে মোবাইলে অনলাইন ক্লাস। স্কুল কলেজ না খুললে গভর্নমেন্টের লাভ, বেতন দিতে হবে না, এত টেনশন নিতে হবে না। কারণ এখন যুগটাই চলে গেছে অনলাইনের উপর, এবং এটাকে আপনাকে মেনে নিতে হবে। প্রথম 2 বছর অসুবিধা হচ্ছে না, জুম ইউজ করবো না, গুগল মিট ইউজ করবো না, বাট এখন সবার ফোনে ফোনে গুগল মিট, নাইলে ডুও, নাইলে জুম অটোমেটিক্যালি ইনস্টল আছে। দ্যাটস মিন কি আপনি টেকনোলজিকে অ্যাকসেপ্ট করলেন। যেজন্য টাটার মতো কোম্পানি লাস্ট 2 বছর ধরে সে অফিস করে না, সবাইকে ওয়ার্ক ফ্রম হোম করায়। তার মানে তার ইলেকট্রিসিটি বিল বেঁচে গেল, তার সিকিউরিটি গার্ডের খরচা বেঁচে গেল, বাড়িতে টপ করা নেয়া সেই খরচা বেঁচে গেল। সে কেন করতে চাইবে? মানে এগুলোকে রিয়েলাইজ করতে হবে। তো তাহলে কতগুলো লোক বেকার হয়ে গেল, যারা প্রথমে গাড়ি কিনে টাটার সাথে জয়েন্ট ভেঞ্চারে রোজগার করার চেষ্টা করতো 40,000 50,000 টাকা, তারা রাতারাতি বেকার হলো। যেসব সিকিউরিটি গার্ড গীতাঞ্জলির মতো টপ জায়গা, তারা মেইন বিল্ডিং এ যেখানে কয়েক হাজার সিকিউরিটি গার্ড কাজ করতো, রাতারাতি তারা যে ক্যান্টিনটা চলতো, যে টেন্ডার নিয়েছিল, তার রোজগারটা একটা ইলেকট্রিসিটি বোর্ড, ইলেকট্রিক প্রচুর পয়সা কামাতো, তার রোজগারটা। ছোট ছোট জিনিস যদি অ্যানালাইসিস করেন, তাহলে ডিজিটাল প্ল্যাটফর্ম অনেক কিছু বের করে দিয়ে চলে গেছে। তাহলে আপনাকে ডিজিটালি আসতে হবে। নেক্সট অনলাইন কোর্স 6799। নেক্সট আমাদের কাছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট কোর্স আছে, হেলথ এন্ড ওয়েলনেস এর উপরে কোর্স আছে। নেক্সট এপিএল এর কি কি সাপোর্ট দিচ্ছে অন্য ইনস্টিটিউট থেকে আমাদের ইনস্টিটিউট। এপিএল 11 বুকস দেয়, আদার ইনস্টিটিউট এক থেকে দুটো বুক দেয়। 6 অডিও ভিজুয়াল, মানে আপনি যদি কোনো জিনিস ভুলে যান বাড়িতে এসেও সেটা রিপিট করতে পারবেন। নো অডিও ভিজুয়াল, 144 আওয়ার্স ক্লাসরুম ফ্যাসিলিটি। অন্যান্য যেটা 1 থেকে 1.5 বছর ধরে ক্লাস করাতে থাকে, মানে টাইম কিলিং প্রসেস। ISO 9001 2008 সার্টিফিকেশন, লোকাল সার্টিফিকেশন, লাইভ প্রজেক্ট, নো প্রজেক্ট, প্রুভিং সেশন, নো প্রুভিং, ব্যাকপ্যাক, নো ব্যাকপ্যাক। দিস দ্য ডিফারেন্স বিটুইন এপিএল এন্ড আদার্স ইনস্টিটিউট। নেক্সট ফ্রি সাপোর্টে আর কি কি দিচ্ছে? 1 লাখ টাকা ডেথ ইন্স্যুরেন্স দিচ্ছে। যখন আপনি 100 পয়েন্টসে, যখন আপনি আইটি স্মার্ট ক্লাস স্মার্ট কমার্স কমপ্লিট করবেন, তখন আপনাকে 1 লক্ষ টাকা ডেথ ইন্স্যুরেন্স দেবে। নো ডেথ বেনিফিট। কস্ট ফ্যাসিলিটি, কস্ট ফ্যাসিলিটি মিন্স দাদা আমার 1 মাস এক্সামের জন্য আমি ক্লাসে যেতে পারবো না, অন্য কোনো সেন্টার কস্ট ফ্যাসিলিটি দেয় না, বাট দিস সেন্টার কস্ট ফ্যাসিলিটি দেয়। প্লেসমেন্ট ড্রাইভ আছে, নো প্লেসমেন্ট। ডিল ফুলফিলমেন্ট অপরচুনিটি, নো অপরচুনিটি লাইক দিস। রেকগনিশন আইডেন্টিফিকেশন, নো অপরচুনিটি। ট্রিপস, নো ট্রিপস। লার্ন ইকুয়ালস টু আর্ন, নো লার্ন ইকুয়ালস টু আর্ন। মানে পড়ার সাথে সাথে আপনি এখান থেকে রোজগার করতে পারেন। কি করে করবেন সেটা পরে ধীরে ধীরে ডিটেইলস ডিসকাশন করছি। নেক্সট দিস ইজ প্লেসমেন্ট ড্রাইভ। যে প্লেসমেন্ট গুলো হয়, এই কোভিড এর সিচুয়েশনে আমরা প্লেসমেন্ট করেছি, যে প্লেসমেন্ট ড্রাইভের কিছু পিকচারস আমি দেখিয়ে দিলাম। নেক্সট মিশনে আসছি। নেক্সট মিশন কি? দেখুন, এটা একটা বিশাল বড় সাবজেক্ট, রাইট? যতটা বলা দরকার আমি ঠিক ততটা বললাম। ইন ডেপথ নলেজ নেওয়ার যদি দরকার থাকে, যে আপনাকে এখানে ইনভাইট করেছে তার সাথে বসে আপনি ইন ডেপথ নলেজ নিতে পারেন। নেক্সট আমাদের যে অবজেক্টিভ, টু মেক এভরি সিটিজেন টু বিকাম হেলদি জেন, মানে আমরা স্বাস্থ্যের উপরেও কাজ করি। এডুকেশন, শিক্ষা, স্বাস্থ্য এবং রোজগার। এবার তাহলে আলোচনা করবো কি স্বাস্থ্য নিয়ে। আমাদের যে স্বাস্থ্যের ব্র্যান্ড, তার নাম কি? নারিশ। নারিশ কি বলছে দেখা যায়। নেক্সট লাইন, লাইফস্টাইল ডিজিজ। আজকে দিনে কি কি রোগ আছে সেটাও জানা উচিত। হার্ট ডিজিজ, ডায়াবেটিস, অস্টিওআর্থ্রাইটিস, ক্যান্সার, ওবেসিটি, অস্টিওপোরোসিস, হেয়ার ফল, হেয়ার লস, ডাইজেস্টিভ প্রবলেম, ইনফার্টিলিটি এন্ড ডেফিসিয়েন্সি অফ ভিটামিনস এন্ড মিনারেলস। এগুলো আজকে দিনে লাইফস্টাইল ডিজিজ। নেক্সট
লেট আস সি দ্য কারেন্ট হেলথ সিনারিও ইন ইন্ডিয়া। বর্তমানে ভারতবর্ষের স্বাস্থ্যের অবস্থাটা কি সেটা জেনে নেওয়া যায়। তাহলে বুঝে যাবো লোকে কিভাবে টাকা কামাচ্ছে, কেন মেডিক্লেম চলছে, কেন লোকে আপনাকে ফিয়ার দিয়ে পয়সা কামাচ্ছে। ডাক্তার বলছে সিটি স্ক্যান করতে হবে, কোন হসপিটাল 5,000 টাকা নিচ্ছে, তো কোন হসপিটাল 2,000 টাকা নিচ্ছে, কোন হসপিটাল 10,000 টাকা নিচ্ছে। আমরা কি কাউকে বলতে পারছি না কেন 10,000 টাকা নিচ্ছে, তার পেছনে কারণটা জানা উচিত। দেখা যাক, ক্যান্সারে প্রত্যেক বছর 7 থেকে 10 লাখ লোক মারা যায়, কিডনি ডিজিজে 2 থেকে 3 লাখ লোক মারা যায়, ডায়াবেটিক 10 কোটি লোক ডায়াবেটিক পেশেন্ট, রাইট? আর্থারাইটিস 18 কোটি লোকের আর্থারাইটিস প্রবলেম, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এগুলো প্রবলেম। হার্ট ডিজিজে 25 থেকে 30 লাখ লোক মারা যায় এভরি ইয়ার। এবং করোনা ভাইরাসে কত লক্ষ লোক মারা গেছে এটার হিসাব আমি এখনো অব্দি পাইনি, কবে শেষ হবে একদম শুনুন। বাট এগুলোতে মারা যায়, রিপোর্ট বলছে, এগুলো কোনোটাই আমার রিপোর্ট না। নেক্সট, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য রিজন ফর পুয়ার হেলথ? খারাপ স্বাস্থ্য হওয়ার পেছনে কারণটা কি? একটা হচ্ছে কেমিক্যালস ইন ফুডস, 2 নম্বর হচ্ছে অ্যাডিকশন, 3 নম্বর হচ্ছে মডার্ন লাইফস্টাইল, 4 নম্বর হচ্ছে স্ট্রেস, মানসিক প্রেসার, 5 নম্বর হচ্ছে এক্সেস ইউজ অফ মোবাইল, এন্ড নেক্সট হচ্ছে পলিউশন। এখানে দুটো পয়েন্টে আছে। আজকের দিনে সবচেয়ে বেশি রোগ হওয়ার পেছনে কারণ হচ্ছে স্ট্রেস, স্ট্রেস এন্ড স্ট্রেস। কি ধরনের স্ট্রেস? একটু মজার ছলে বলি, আমার একটা বন্ধুর বোন 9 এ পড়ে, তা আমি ওকে একদিন গিয়ে গেলাম ওর বাড়িতে, ও মুড অফ করে বসে আছে। কে তুই মুড অফ করে বসে আছিস কেন? বলে আমি খুব টেনশনে আছি। আমি বললাম তুই 9 এ পড়িস, কিসের টেনশন? বলে না আমার বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে সেই জন্য টেনশন। তো টেনশনের কোনো লিমিট নেই, আনলিমিট। তাহলে কেউ টেনশনে আছে তার কর্মজীবন নিয়ে, কেউ টেনশনে আছে তার সাংসারিক জীবন নিয়ে, কেউ টেনশনে আছে তার ছেলে মেয়েকে নিয়ে, এত বড় হয়ে গেল মেয়েটার বিয়ে কবে দেবো, টেনশন। তাহলে টেনশন প্রত্যেকটা মানুষের জীবনে আছে, এবং এই টেনশনের জন্যই কিন্তু আমরা স্ট্রেস নিয়ে, স্ট্রেসের থেকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট রোগটা হওয়া শুরু হয়। এবং নাম্বার নেক্সট, এক্সেস ইউজ অফ মোবাইল। রাতে 2টো না বাজলে ঘুম আসে না, কেন? হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার এগুলোকে অ্যাক্টিভেট থাকি। তাহলে নর্মাল জীবনযাত্রা যেটা আছে সেটাও তো চেঞ্জ হলো। আগে লোকে ঘুম থেকে উঠতো 6টার সময়, এখন ঘুম থেকে উঠে এভারেজ 8টা-9টার সময়। ঘুমায় কটার সময়? আগে ঘুমাতো 10টা-11টার সময়, এখন ঘুমায় নর্মালি 1টা-2টোর সময়। তাহলে এই যে জিনিসগুলো আমাদের জীবনে স্বাস্থ্যের প্রচুর বড় প্রবলেম ক্রিয়েট করা শুরু করে। নেক্সট, সলিউশন কি? What is balanced nutrition? আমাদের শরীরে যাওয়া উচিত ফ্যাট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস এন্ড কার্বোহাইড্রেট। বাট প্রবলেম ইজ দ্যাট আমরা তো ফ্যাটটা তো নিই, বাট প্রোটিনের কমি হয়, মিনারেলস এর কমি হয়, এবং কার্বোহাইড্রেটের কমি হয়। এবং তার জন্য কি তৈরি হয়? নিউট্রিশনাল গ্যাপ তৈরি হয়। এবং এই নিউট্রিশনাল গ্যাপটার জন্য ওই যে বারবার আপনি শুনেছেন না লাস্ট 2 বছর ধরে ইমিউনিটি ইমিউনিটি ইমিউনিটি, আপনার ইমিউনিটিতে গিয়ে ধাক্কাটা মারে, আর তখন আপনার ডিফারেন্ট ডিফারেন্ট রোগটা হচ্ছে। কি করে নিউট্রিশনাল গ্যাপটা হয়? ফ্রুটস, ভেজিটেবলস আমরা খেতে পছন্দ করি, পিৎজা, বার্গার খেতে পছন্দ করি, তো অটোমেটিক্যালি নিউট্রিশনাল গ্যাপ হবে। নিউট্রিশনাল গ্যাপ হলে ইমিউনিটি আপনার ধাক্কা খাবে, ইমিউনিটি ধাক্কা খাবে, ইমিউনিটি রিলেটেড ডিফারেন্ট ডিফারেন্ট ডিজিজ আপনার শরীরে হবে। নেক্সট, সলিউশন কি? একটা হচ্ছে ইলনেস, 2 নম্বর হচ্ছে ওয়েলনেস। কি কি বলছে? ইলনেস এন্ড ওয়েলনেস এর উপর চলে আসি। ইলনেস, ইলনেসের উপর কি কি ট্রিটমেন্ট হয়? এই ধরনের ট্রিটমেন্ট হয়, টাকা খরচা হয়, সাইড এফেক্ট হয়, রাইট? ওয়েলনেসের উপর কি খরচা হয়? ইলনেসের উপর একটা রোগ যদি হয়, কিডনি ট্রান্সপ্লান্ট 10 থেকে 12 লাখ, বাইপাস সার্জারি 5 থেকে 7 লাখ, নি রিপ্লেসমেন্ট 3 থেকে 5 লাখ, ডায়ালিসিস 20,000 পার মান্থ, হার্ট ট্রান্সপ্লান্ট মোর দ্যান 15 লাখ, কেমোথেরাপি 50 to 75,000 পার সেশন, নিউরো সার্জারি আপ টু 4 লাখ, বোন মেরো ট্রান্সপ্লান্ট মোর দ্যান 50 লাখ। একটা রোগ হলে প্রচুর পরিবার রাস্তায় চলে আসতে পারে, কারণ এক একটা রোগের খরচা সরকারি হাসপাতালে, প্রাইভেট ছেড়ে দিলাম। নেক্সট, আরেকটা কি আছে? ওয়েলনেস। ওয়েলনেস কি বলছে? প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। যেরকম বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিই। 4 পিলার্স অফ গুড হেলথ কি কি? সাফিসিয়েন্ট রেস্ট, মিনিমাম 6 থেকে 8 ঘন্টা। 6 থেকে 8 ঘন্টা আপনাকে রেস্ট নেওয়া উচিত, ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত, 3 থেকে 4 লিটার জল খাওয়া উচিত, এবং ফুড সাপ্লিমেন্ট নেওয়া উচিত। আপনি 6 থেকে 8 ঘন্টা রেস্ট নেবেন না, তাহলে বাইরে বসে আছে আপনাকে দিয়ে ব্যবসা করার জন্য। আপনি রেস্ট নিন, আপনি রোগ হবেন না, তো ব্যবসা করতে পারবেন না। আপনাকে
রেগুলার এক্সারসাইজ করতে, আপনি করবেন না, আপনার শরীর খারাপ হবে, অ্যাপেলোকে 10,000 টাকা দিতে হবে। 3 থেকে 4 লিটার জল খাওয়া উচিত, বাট আমি খাবো না, আমার শরীর খারাপ হবে, তাই মার্কেটে লোক বসে আছে, ভাই এটা খাওয়াবে সেটা খাওয়াবে। আপনি এগুলো মেনটেন করুন, কিছু আপনাকে নিতে লাগবে না। আপনি মেনটেন করবেন না, তো আপনাকে এইসব জায়গায় আসতেই হবে। মানে আমি সহজটা বাস্তবটা বহু সহজ ভাবে বোঝানোর চেষ্টা করলাম। আপনি এগুলো আগেরকার দিনে আগেরকার দিনে বয়স্ক লোকেরা প্রচুর পরিশ্রম করতো, জল খেত, মানে তাদের এক্সারসাইজ করা দরকার হতো না, প্রচুর শারীরিক এক্সারসাইজ এমনি হয়ে যেত, রাইট? জল খেত এবং আপনি দেখতেন রাতে 8টা বাজলে গ্রামের লোকেরা ঘুমিয়ে পড়তো এবং ভোর 4টার সময় উঠে যেত। সেই জন্য তারা 75 বছর বয়সে গিয়ে তার বডিটা যতটা ফিট থাকে, আমরা 35-40 গিয়েও সেই বডিটাকে ফিট রাখতে পারি না। সুতরাং তাদের, যেমন আমি আমার ফাদারের কথা বলি, আমার ফাদার না সুগার আছে, না বিপি আছে, না কোলেস্ট্রল আছে, কোনো রোগ নেই, at the age of 72। ফিজিক্যাল এক্সারসাইজ 3 থেকে 4 লিটার জল খায়, প্রপার রেস্ট নেয়, তাহলে তার জন্য তার থেকে অ্যাপেল হসপিটাল পয়সা কামাতে পারলো? কোনো ডাক্তার পয়সা কামাতে পারলো? যদি এগুলো মেনটেন না করতো, প্রত্যেক 3 মাস অন্তর সুগার টেস্ট করো, রাইট? একটানা টেস্ট করো, চোখ টেস্ট করে আসো, কিডনি টেস্ট করে আসো, ক্রিটিনাইন টেস্ট করে আসো, লিভার টেস্ট করে আসো। তাহলে আমরাই তো দিলাম তাকে অপরচুনিটিটা। ক্লিয়ার করতে পারলাম? এন্ড নেক্সট তখন চলে আসি ফুড সাপ্লিমেন্ট। এই জন্য এখন চলে এসেছি কি এইসব জিনিস থেকে বাঁচার জন্য আরেকটা জিনিস চলে এসেছি কি ফুড সাপ্লিমেন্ট। আমাদের কাছে ডিফারেন্ট টাইপস অফ ফুড সাপ্লিমেন্টস আছে, যেটা দিয়ে যেটা হচ্ছে হার্বাল, যেটার মাধ্যমে আপনি আপনার স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারেন। যেমন আমলা জুস, আমলা খাওয়া উচিত। এবার আপনি আওলাটাকে বাজার থেকে নিয়ে আসবেন, একটু বাটবেন, আপনি বলবেন ওই টাইমটাও নেই। আমি বলছি না আমার এখান থেকে আমলা জুস কিনি, বাট আপনি বাজার থেকে যে ছোট ছোট আমলকিটা পাওয়া যায়, সে আমলকিটা এনে আপনি খান, তাহলে আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে। এবার আপনি আমলকি খাবেন না, পারবেন না, তাহলে জুস কিনে খেতে হবে। এর জন্য ডিফারেন্ট টাইপস অফ ফুড সাপ্লিমেন্টস আমাদের কাছে अवेलेबल। আমার হেলথ কেয়ার রেঞ্জ, ননি ফ্রুট, একটু পর দেখাতে থাক, রাইট? একটা ননি ফল আছে যেটা নিয়ে ডক্টর এপিজে আব্দুল কালাম অনেকবার ডিসকাশন করেছেন। নেক্সট, ননির উপর প্রচুর রিসার্চ ওয়ার্কও আছে, আমি সেগুলো ডিটেইলসে গেলাম না। নেক্সট, সুপার ফুড যেটাকে বলা হচ্ছে ডায়াবেটিস, ক্যান্সার, বিপি, আর্থারাইটিস, হার্ট, প্রত্যেকটা ডিজিজের জন্য কাজ করছে। নেক্সট, আমাদের কাছে কি কি আছে? প্রোটিন, পটল, দেখুন যেটা আমি বললাম, আওলা, তুলসী, নিম, গিলয়, এগুলো সব ধরনের প্রোডাক্ট হেলথ কেয়ার রেঞ্জ আমাদের অর্গানাইজেশনের কাছেও কিন্তু আছে। স্কিন কেয়ার রেঞ্জও আছে, রাইট? নেক্সট, আমাদের কাছে আরেকটা রেঞ্জ আছে কি এগ্রিকালচার রেঞ্জ, মানে আমাদের কাছে এগ্রিকালচার রেঞ্জও আমাদের কাছে বর্তমান। আমি এগুলো নিয়ে বেশি ডিসকাশন করব না, ম্যাক্সিমাম স্টুডেন্ট, রাইট? এবার চলে আসি রোজগার। এবার আমরা পয়সা কামাবো, তাহলে আমার কাছে কি কি ডিপার্টমেন্ট আছে? এডুকেশন। 2 নম্বর ডিপার্টমেন্ট আছে কি হেলথ। 3 নম্বর আছে কি বিউটি। 4 নম্বর আছে কি এগ্রিকালচার। তাহলে এই 4টে সেক্টর দিয়ে আমি কিভাবে পয়সা কামাই সেটা দেখানো যায়। লোক আমাকে বলতো, রূপক, আমি তো ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট ছিলাম, লোক আমাকে বলতো, রূপক তুমি তো পয়সা কেন করো? পয়সা কি ভগবান? पैसा क्या खुदा है, बट खुदा कसम इससे कम भी नहीं। ভালো বন্ধুত্ব হতে চাও, পয়সা লাগে। রিলেটিভসে ভালো সম্মান পেতে চাও, পয়সা লাগে। হ্যাঁ, পয়সা সবকিছু না, তার জন্য যার কাছে পয়সা নেই, কিন্তু যার কাছে পয়সা নেই তার কাছে পয়সাই সবকিছু। যার কাছে আছে তার কাছে কোনো ইম্পর্টেন্ট নেই, বাট যার কাছে নেই, দুটো রুটি কিনতে গেলেও তাকে পয়সার কথা ভাবতে হয়। তাই পয়সা কামাবো। এবার আমি আসি লজিকে। শুনতে খারাপ লাগবে, বাট ইটস ট্রু। আমি পড়াশোনা করেছি, আমি পাস আউট হয়েছি গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে, সোদপুর। লোকে বলে, আমি ভাবতে পারিনি ব্যাপারটা। 2004-5 আমাকে বললো, রূপক তুমি জানো এডুকেশন ইজ দ্য বেস্ট ইন্ডাস্ট্রি আন্ডার দ্য আর্থ। বেস্ট ইন্ডাস্ট্রি আন্ডার দ্য আর্থ? হ্যাঁ, মা বাবা না খেয়ে থাকবে, বাচ্চাকে পড়াবে। বাইরের স্ত্রী থেকে যে মঙ্গলসূত্র বন্ধক দিয়ে দিয়েছে, ছেলেকে পড়াবে। জমি বেঁচে দিচ্ছে, ছেলেকে পড়াবে।
বেস্ট ইন্ডাস্ট্রি বলে হ্যাঁ। এবার আমি যেদিন শুনেছিলাম কথাটা শুনে খুব খারাপ লাগলো। আমার কলেজের মালিকের নাম হচ্ছে সর্দার জোত সিং, 98 এজ, 2018 মারা যায়। সর্দার জোত সিং আগরপাড়া স্টেশনের বাইরে যে খাটালটা আছে সেই খাটালের মালিক। উনি প্রথমে কি করতো, পাঞ্জাব থেকে আসলো, দুধ বেচত, বাড়ি বাড়ি গিয়ে দুধ বেচত, ওনার ডেইরি ফার্মের ব্যবসা। ইতিহাসটা শুনুন তাহলে আপনি বুঝবেন। 1998 উনি তখনকার টাইমে আমাদের যে সিপিএম সরকার ছিল তার সাথে একটা ভালো লিঙ্ক ছিল। 1998 উনি কি করলো, কল্যাণীতে গিয়ে 2-3 একর জমি কিনে জিআইএস কলেজ ওপেন করলো। একটা নর্মাল দোতলা বিল্ডিং। লোকে তো আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাতে হবে। 1982 দিনের বেলা টর্চ লাইট দিয়ে খুঁজতে হতো ইঞ্জিনিয়ার কোথায়। ব্যারাকপুর স্টেশনে নেমে বলবেন অমুক ইঞ্জিনিয়ারের বাড়ি যাবো, নিয়ে চলে আসবো। 1992 বলতে হবে যে ইঞ্জিনিয়ার বাবু বাড়িতে যাবো, রয় বাবু না চক্রবর্তী বাবু। ইয়ার 2002 ইঞ্জিনিয়ার বাবু বাড়ি যাবো, অ্যাড্রেস না বলে নিয়ে যেতে পারবো। রাইট নাও 10টা লোককে জিজ্ঞাসা করবেন, 10টা লোকের মধ্যে 8টাই কেউ ITI বেরোবে, কেউ IIT বেরোবে, কেউ ডিপ্লোমা বেরোবে, কেউ বিটেক বেরোবে। এখন কি বেরোবে না কেউ ইঞ্জিনিয়ার বাবু বাড়ি। উনি এই ব্যাপারটা রিয়েলাইজ করে ফেললো। উনি কি করলো, দোতলা বিল্ডিং তুলে তখন কশন মানি দিতে হতো, ডেভেলপমেন্ট ফিস 10,000 টাকা, 5,000 টাকা। নিতে পারবেন কিনা আমি জানি না কথাটা, বাট আমি দেওয়ার চেষ্টা করছি। লোকে কি করে পয়সা কামাচ্ছে আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। সে কলেজগুলো জিআইএস কলেজ, ভাঙাচোরা ল্যাব, 200 ইঞ্জিনিয়ার ভর্তি হয়ে গেল। সেই একটা জিআইএস কলেজ থেকে আজকের দিনে দাঁড়িয়ে তার কাছে 4-4টে ইঞ্জিনিয়ারিং কলেজ, 2টো হোটেল ম্যানেজমেন্ট কলেজ, একটা মেডিকেল কলেজ। আমি যখন জিআরআইটি তে ভর্তি হই 2004 তখন ওরও দোতলা বিল্ডিং। বেশি দূর যেতে হবে না, কল্যাণী, সোদপুর, আগরপাড়ায়। সোদপুরে যে জিআরআইটি ক্যাম্পাসটা আছে সেখানে হোটেল ম্যানেজমেন্ট ক্যাম্পাস আছে প্লাস ডেন্টাল কলেজ আছে। আজকের দিনে তার কাছে 34,000 স্টুডেন্ট বলে। কত স্টুডেন্ট? এক একটা স্টুডেন্ট থেকে এভারেজ 5 লাখ টাকা করে নেয়। ইঞ্জিনিয়ারিং করতে গেলে এখনকার দিনে এভারেজ 4 লাখ টাকা লাগে। তাহলে 34,000 ইন্টু 4 লাখ আপনি ক্যালকুলেশন করুন সে কত টাকা। এর ওর 1600 থেকে 1700 কোটি টাকা। বাট ইজ এ সে কি খালি হচ্ছে কি? সেই কনসেপ্টটা বুঝে গেছিল আমার ছেলেকে, আমার সোনা বাবা রে আমি তোকে ইঞ্জিনিয়ার বানাবো। হ্যাঁ, আমি আমার ফাদার মাদারকে দেখেছি। আগেকার দিনে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে যেত, আরে আপনার ছেলেকে আমার কবে যাবে ছেলে। বিহারে তো আমি আমার বন্ধু বান্ধবদের দেখেছি, কিরে তুই বিহার থেকে কেন এখানে পড়াশোনা করতে আসবি? দেখ ইঞ্জিনিয়ার পাস করলে 2 বছর মানে ও যৌতুক পাবে। তখনকার দিনে, এখনকার দিনে ওই ব্যাপার নেই, বাট তখনকার দিনে ছিল এসব। তাহলে বাবা 3 লাখ ইনভেস্টমেন্ট করবে 2 কোটি আনবে, এটা হচ্ছে তাহলে ভেবে নিন এডুকেশন ইজ দ্য বেস্ট ইন্ডাস্ট্রি। আমরা শুনতে খারাপ লাগছে, বাট ইটস ট্রু। হেলথ ইজ এ ইমোশন সাবজেক্ট। আমার মার কিছু হয়ে গেলে ডক্টরকে গিয়ে বলতো যা লাগে নি আমার মাকে ঠিক করে দে। আমি সেকেন্ড কোশ্চেন করবো না কিন্তু। ধরো কি বলছে পাইছি মার বিকজ ইমোশন। তাহলে ব্যবসায় প্রচুর পয়সা, এডুকেশন, হেলথ। 3 নম্বর কি বিউটি। নিজেকে সবাই আই লাভ ইউ বলতে পছন্দ করে। আরে Oppo F11 Pro 27,000 টাকা দিয়ে ইএমআই তে কিনে ফেলে নিজেকে সুন্দর দেখবে বলে। নিজেকে সুন্দর দেখবে বলে সেলফি এক্সপার্ট ফোন কিনে ফেলছে লোনে।
আগে আমরা চুল কাটতে যেতাম গাছের তলায় বসে, আমিও কেটেছি গাছের তলায় বসে, কাকা মারো তো। আপনি এই রোড থেকে, এখান থেকে বেরিয়ে এখান থেকে মসজিদ মোড় অব্দি বা চিড়িয়া মোড় অব্দি রোডে যেতে কমসে কম যদি 20টা পা সেলুন না পান, আমার নাম রূপক। এবং আমরা কি চুল কাটতাম 5 টাকা 10 টাকা, এখন চুল কাটতে গেলে 150 টাকা। কি কেটে আসলো, কি কাঁচি মাছি দিয়ে মারলো। নোক স্পা, নেল স্পা, হেয়ার স্পা, লোকে নিজেকে সুন্দর দেখতে চায় বলে সে হাজার হাজার টাকা খরচা করে গেছে শুধু সুন্দর দেখতে বলে, চুলটাকে স্ট্রেট করা। তাহলে আমরা সেটা নিয়েও কাজ করি। প্লাস এগ্রিকালচার, প্রত্যেকটা কৃষকের দরকার। তাহলে এই 4টি জিনিস নিয়ে যদি কাজ করতে পারে, তাহলে কেমন রোজগার করা যাবে? যদি ঠিকঠাক মারতে পারে, একটা পরিবারে কি থাকে? ফাদার, মাদার, ব্রাদার এন্ড সিস্টার। ফাদার কি? ফার্মার, আমার কাছে আছে। মাদার কি? হাউসওয়াইফ, স্বাস্থ্য আমার কাছে আছে। ছেলে এডুকেশন দরকার, আমার কাছে আছে। বোন স্বাস্থ্যে ভালোবাসে, বিউটি আমার কাছে আছে। তাহলে ফুল ফ্যামিলি যদি আমার কাস্টমার হয়, 100% যদি আমার কাস্টমার হয়, তাহলে আমি কত টাকা কামাতে পারবো? প্রজেকশন অফ ফ্যামিলি নিড। 1940 সালে একটা পরিবার 5 টাকায় রোজগার করতো, তো পরিবারটা ভালোভাবে চলতো। 1960-এ 50 টাকা, 1980-তে 500 টাকা, 2000-এ 5000 টাকা এবং 2020-তে 50,000 টাকা হলে একটা ফ্যামিলি প্রচুর ভালোভাবে চলতে পারে। প্রত্যেকটা দেখুন 20 বছর অন্তর অন্তর একটা জিরো বেড়ে গেছে। এটা আমি বলছি না, বড় বড় অর্থনীতিবিদরা বলছে। Do we have the right financial vehicle to reach that income for maximum people? Maximum people কি ইনকামটা পৌঁছাতে পারবে? Answer is no. Next. আমি যেটা রিপোর্ট দেখিয়েছিলাম, নেক্সট কোভিড এর রিপোর্ট। বলিউড ইন্ডাস্ট্রিও খারাপ অবস্থায় চলে এসেছে। হ্যাঁ, বড় বড় খানরাও আজকে বিমলের অ্যাডভার্টাইজমেন্ট দিতে বাধ্য হয়েছে। ডোন্ট টেক ইট পার্সোনালি, কারণ সে মুভি পাচ্ছে না। বড় বড় সেলিব্রিটিদেরও আজকে অ্যাডভার্টাইজমেন্টে নামতে হলো, কারণ তার কাছে মুভি নেই। Do we want to improve our values? Yes. If we want to improve our values, then first we need to change with the time. Now that change is direct selling industry. যদি আমাকে সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করতে, তাহলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আসতেই হবে আমাকে। কি বলছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি? অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই ফিকি, direct selling industry will touch around 64,500 crore in turnover by 2025, which is now more than 13,000 crore. কে বলছে? সোর্স টাইমস অফ ইন্ডিয়া 2019-20 রিপোর্ট বলছে। নেক্সট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলরেডি ডাইরেক্ট সেলিং এর উপরে সে প্রফিট করে ফেলেছে। এবং আপনাদের একটা মজার বিষয় বলে দিই, এই কোভিড এর লাস্ট 2 বছরে দুটো ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি ট্যাক্স দিয়েছে, জিএসটি দিয়েছে। একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, 2 নম্বর হচ্ছে অনলাইন ইন্ডাস্ট্রি। এই জন্য এখন নির্মলা সীতারামন থেকে শুরু করে বড় বড় অর্থনীতিবিদরা এই দুটো ইন্ডাস্ট্রির পেছনেই পড়েছে, যেটা এখানে লোকে রোজগারও দিতে পারছে, প্লাস তার থেকে রেভিনিউ জেনারেট হচ্ছে। নেক্সট, इंडियन डायरेक्ट सेलिंग एसोसिएशन एक्सप्रेस ग्रेटिट्यूड अनुराग सिंह ठाकुर। नेक्स्ट, डायरेक्ट सेलिंग में महिलाओं का मतलब गर्ल्स सेक्शन যারা আছে, ওমেন সেকশন সবচেয়ে বেশি পয়সা কামাচ্ছে। এমপ্লয়মেন্ট নিউজেরও রিপোর্ট আছে। নেক্সট, কিছু রিপোর্ট আমি আপনাদের সামনে রাখলাম। নেক্সট, হ্যাঁ, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ইজ থরো কম্পোনেন্ট অফ কমপ্লেক্স ফ্ল্যাগশিপ ক্যাম্পেইন। অমিতাভ কান্ত, দ্য সিইও অফ নীতি আয়োগ, নীতি আয়োগ থেকেও কিন্তু বলছে। ইন্টারেস্টও বললো, এপিজে আব্দুল কালামও বলে গেছে, নেটওয়ার্ক মার্কেটিং ইজ দ্য ফাস্টেস্ট গ্রোইং business of 21st century, which must be joined by every young man and woman globally, otherwise you can never get the best of your youth age, Dr. APJ Abdul Kalam। তার মানে এই ডেটাগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, so how to earn become wealthy? We need to complete purchase 100 miles to individual products or compound products on our company। এরকম ভাবে আমি বলছি। এবার ভারতবর্ষের লিটারেট পার্সেন্টেজ কত? 6.5%। লোকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন না। আগে তো তাও বোঝাতে হতো ইমিউনিটি, ও বলতে এটা কি খায় না গায়ে মাখে, বাট আজকের দিনে ইমিউনিটি নিয়ে কিছু বলতে হয়, পুরো প্রেজেন্টেশন করে দিয়েছে করোনা। আগের দিনে বলতে হতো ভিটামিন সি নেওয়া উচিত, ও তো কেন নেবো, জিঙ্ক নেওয়া উচিত, কেন নেবো। এখন আগে গিয়ে মেডিসিনের দোকানে গিয়ে বলো ভিটামিন সি দাও, মাল্টিভিটামিন দাও।
প্রেজেন্টেশন অলরেডি ডান, কোভিড করে দিয়ে গেছে। তাহলে এরকম কি বলছি, জীবনে একবার আপনাকে 100 মাইলস নিতে হবে। এরকম আমি পয়সা দিলাম কিসের জন্য? পড়াশোনার জন্য। বিজনেস আমাকে কিসের জন্য দিলে? ফ্রিতে দিলে। আমি পয়সা দিলাম কিসের জন্য? নিজের স্বাস্থ্যকে ঠিক করার জন্য। জীবনে একবার। নো মান্থলি টার্গেট, নো ইয়ারলি টার্গেট, নো প্রেসারাইজ সেলিং। পয়েন্ট টু বি নোটেড। নো মান্থলি টার্গেট, নো ইয়ারলি টার্গেট, নো প্রেসারাইজ সেলিং। আপনি জীবনে একবার পে করবেন, পুরো জিন্দেগি ভর প্লে করবেন। রাইট? আমি পয়সা দিয়েছিলাম কিসের জন্য? এই ইন্ডাস্ট্রি এসছি কিসের জন্য? আমাকে কোর্সটা দরকার ছিল। আমি পে করেছি পড়াশোনার জন্য, বিজনেস আমাকে কি দিল? ফ্রি অফ কস্টে দিল। রাইট? সাথে আপনি 1 লক্ষ টাকার একটা অ্যাক্সিডেন্টাল ডেথ ইন্স্যুরেন্স পেয়ে যাবেন, আনলিমিটেড সফট স্কিল ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট, এবং এই বিজনেসটাকে করতে গেলে আপনাকে বেসিক ট্রেনিং প্রোগ্রাম নিতে হবে এবং সপ্তাহে 14 থেকে 16 ঘন্টা টাইম দিতে হবে। যদি সপ্তাহে 14 থেকে 16 ঘন্টা টাইম দিতে পারে, তাহলে গিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন। অনেকে ভাবে যে পড়াশোনার জন্য হেলথ হবে না, তো 14 থেকে 16 ঘন্টা সপ্তাহে আমরা বাজেভাবে ইউজ করি। আমিও সকাল 8টার সময় ঘর থেকে বেরোতাম, রাতে 8টার সময় ঘরে ঢুকতাম। আমি কি বলেছিলাম শুরুতে? আমি ইঞ্জিনিয়ারিং কলেজে সেকেন্ড ইয়ার থেকে কাজটা করি। যে টাইমটাতে আমি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতাম, সেই টাইমটাতে আমি কাজ করতাম। যদি নিজে পড়াশোনার খরচাটা নিজে ওঠাতে পারি, যে টাইমটা আমি বাজেভাবে ইউজ করতাম, সেই টাইমটা দিয়ে আমি অবশ্যই আমার ক্যারিয়ারটাকে দাঁড় করানো যেতে পারে। উই মাস্ট বি অ্যান অনেস্ট পারসন। একজন অনেস্ট পারসন হতে হবে। নেক্সট, রেকমেন্ডেশন। এইটা নিয়ে আমি একটু চর্চা করব। আজ থেকে 2004-5-এ যখন আমি অ্যাডমিশন নিই, তখন আমি বন্ধুদের রেকমেন্ডেশন কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করি। বন্ধু বান্ধবরা বলে, মানে লোককে গিয়ে বলতে হবে। সে একটা হেজিটেট না, আমি ভাই একটা ইঞ্জিনিয়ার, আমি লোককে কি বলবো। বাট আজকের দিনে প্রত্যেকটা লোক রেকমেন্ডেশনের কাজটা করে। কিরকম আমি বোঝানোর চেষ্টা করি। আমি শুরুতে বোঝানোর চেষ্টা করলাম, জোম্যাটোর কাছে কোনো হোটেল নেই, অথচ সব হোটেলের মালিক জোম্যাটো। কি করে হলো? মাউথ পাবলিসিটি। কিভাবে করলো? ভাই 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 জোম্যাটোটা ডাউনলোড কর। বলছি কেন? বলে তুই জোম্যাটো ডাউনলোড করলে তোকে একটা বিরিয়ানি ফ্রি দেবে, আমাকে একটা বিরিয়ানি ফ্রি দেবে। একটা বিরিয়ানি ফ্রি খাবার চক্করে আমি আমার যত বন্ধু বান্ধবদের আছে তাদেরকে আমি কি করতে থাকলাম? রেফার করতে থাকলাম, জোম্যাটো ডাউনলোড কর, জোম্যাটো ডাউনলোড কর, জোম্যাটো ডাউনলোড কর, জোম্যাটো ডাউনলোড কর। ফোন পে, পেটিএম কিভাবে আসলো? ফোন পে এসে বললো রেফারেল আন। ভাই তুই ফোন পেটা ডাউনলোড কর, তুই 50 টাকা পাবি, আমি 150 টাকা পাবো। এই করে করে ফোন পে ভারতবর্ষের 50 কোটি কাস্টমার ধরে ফেলেছে। ভাই 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 পেটিএমটা ডাউনলোড কর, তুই 50 পাবি, আমি 50 পাবো। এখন দেখ যা ব্যবসা করতে করে ফেলেছে, লোকের মোবাইলে ডাউনলোড হয়ে গেছে। ভাই 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 ওলাটা ডাউনলোড কর, তোর কাছে কটা সিম আছে? আমি বললাম 5টা সিম আছে। 5টা সিমে 5 ভাবে ডাউনলোড কর, 5 বার গাড়ি ধরতে পারবি। লোকে পড়েছে। উবের ডাউনলোড কর, ওইও ডাউনলোড কর, 1 রাত 5 স্টারে থাকতে পারবি। 10টা লোককে বলে না। ফেসবুকে আমরা কি করি? সেমিত তো করি, লাইক করি আর শেয়ার করি। কোন একটা ভালো ছবি আসলো, লাইক করলাম, আর একটু পছন্দ হলো, কমেন্টস করলাম, আরো বেশি পছন্দ হলো, নিজেকে আটকাতে পারলাম না, মার শেয়ার। আমরা করেছি। এবার এই কনসেপ্টটা যখন আমি বোঝানোর চেষ্টা করলাম যে দেখ এদের কাছে পয়সা নেই, তুমি রেফারেল আর্ন করে তুমি প্রচুর টাকা কামাতে পারো। মানে আমি ওনাকে একবার জোম্যাটোটাকে ডাউনলোড করিয়ে দিলাম, উনি জোম্যাটোর থেকে বারবার অর্ডার দিচ্ছে, তার বেনিফিট কি আমি পাবো? আর একবারই পেয়েছি। বাট এমন একটা কনসেপ্টের কথা আমি 2004-5 আমার বন্ধু বান্ধবদের বলেছিলাম, একই কাস্টমার থেকে তুমি বারবার প্রফিট করবে, যেটা জিও করছে। 4 কোটি কাস্টমার বা 10 কোটি কাস্টমার, এক একটা কাস্টমার বছরে 4 বার রিচার্জ করবে, তার মানে এক একটা কাস্টমার থেকে বছরে 4 বার কামাবে। তাহলে উনি যদি 50 বছর ফোন ব্যবহার করে, তার মানে 2200 টাইমস সে রিচার্জ করবে, মানে সে 200 টাইমস রোজগার করবে একটা ব্যক্তি, পার্টিকুলার সিঙ্গেল ব্যক্তি থেকে। That is called recommendation.
আমরা জোম্যাটোকে ভালোকে ভালো বলেছি, পেপসিকে ভালোকে ভালো বলেছি, ওলাকে ভালোকে ভালো বলেছি, ওয়োকে ভালোকে ভালো বলেছি। তাহলে ভালোকে ভালো বলে, অন্যকে ভালোকে ভালো বলে তার পকেটে পয়সা ভরিয়ে দিলাম। সে আমির ছিল, তাকে আরো আমির বানিয়ে দিলাম। বাট নিজের পকেটে কি আছে? কিছু না। বাট আজকে আমরা এমন একটা কাজ করবো যেটা নিজের জন্য করবো, তাহলে নিজের পকেটেই যাতে ভরে। সেটাকে কি বলছে? লাইক ইট এন্ড শেয়ার ইট। সেম সেম থিং, রেকমেন্ডেশন করবো। যেটা লোকে কামিয়ে অন্যান্যরা পয়সা কামিয়ে গেল, আমি কামাবো। যেমন করেছে না শাহরুখ খান, কি এসে কি বলেছে? तीसरा की बोले फेयर एंड हैंडसम, परी हूं मैं, अरे लड़का होके लड़की वाली क्रीम इस्तेमाल करते हो। আমিও তো ফেয়ার এন্ড লাভলি ইস্তেমাল ব্যবহার করছিলাম, এই জন্য বোধহয় ফর্সা হচ্ছিলাম। তারপরে ফেয়ার এন্ড হ্যান্ডসাম ব্যবহার করা শুরু করলাম, ঘষতে 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 শেষ করে দিলাম ফেয়ার এন্ড হ্যান্ডসাম। পুরো অ্যাঙ্গেল থেকে ফর্সা হলো। তাহলে তোমার একটাই গান গাইতে হয়, হাম কালে হ্যাঁ তো क्या हुआ दिल वाले। তাহলে সে তো রেকমেন্ড করলো ওয়ার্ল্ডস নাম্বার 1 স্ট্রং ফেয়ারনেস টিম, রাইট? যখন দেখতাম মেরা সুন্দরী কা রাজ লাখ, মানে এটা মাখলেই বোধহয় ঐশ্বর্য রায়ও ফেল হয়ে যাবে। তা ঐশ্বর্য রায়ের কাজ হলো না, তারপরে ক্যাটরিনা আসলো, করিনা আসলো। বাট বিলিভ করে এরা কি কখনো এগুলো ইউজ করে? বাট রেকমেন্ড করে। आज कुछ तूफानी करते हैं, खाई कि ना धन्यवाद। क्या आपके पेस्ट में नमक है? बाद में बोलते हैं आपका पेस्ट में हल्दी है। তো তারা তাও রেকমেন্ড করছে। অমিতাভ বচ্চনের লোকে এসে কি বলছে? রেকমেন্ড। তাহলে সে রেকমেন্ড করে কোটি কোটি টাকা কামাতে পারে, তাহলে আমি রেকমেন্ড করে কেন কোটি কোটি টাকা কামাতে পারবো না? দেখা যাক কিভাবে পয়সা কামাবো। অর্গানাইজেশন বলেছি কি গ্রুপ বিজনেস ইনকাম। কত ধরনের ইনকাম হয় পরে আমি পরবর্তীকালে স্টেপ বাই স্টেপ। এক ধরনের ইনকাম হয় গ্রুপ বিজনেস ইনকাম। মিন্স মালিক তো সেই হতে পারবে যে লোককে দিয়ে কাজ করাতে পারবে। আমার নিচে লোক থাকবে তো কাজ করবে, তাহলে আমি পয়সাটা কামাবো। মানে আদার্স পিপল টাইম, ট্যালেন্ট, এফোর্ট, স্কিল যদি আমি ইউজ করতে পারি তাহলে আমি পয়সা কামাতে পারবো। ফর এক্সাম্পল কিরকম আমি দেখাচ্ছি, বোর্ডে আই থিংক দেখাতে হবে কিছুটা। কি ছিল কনসেপ্টটা আমি ক্লিয়ার করছি, এখানটাতে লিখছি। আমি যখন রোজগার করবো তখন আমি রোজগার করবো রেট ইনটু টাইম ইকুয়ালস টু ইনকাম। মানে আমি বিটেক ইঞ্জিনিয়ার, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো। আমি বিটেক ইঞ্জিনিয়ার, রেট কার উপর ডিপেন্ড করে? কোয়ালিফিকেশনের উপর। যত ঘন্টা আমি পরিশ্রম করবো তার বিনিময়ে আমার ইনকাম হবে। কেন আমি বলেছিলাম আমার সারা জীবনের রোজগার থাকার পরও আমি কেন ওই জায়গাটা পাবো না? শুরুতেই বলেছিলাম কেন পাবো না? আমি একজন বিটেক ইঞ্জিনিয়ার, আমার রেট কত? 100 টাকা। দিনে আমি 10 ঘন্টা পরিশ্রম করবো, তারপর পার ডে ইনকাম কত হবে? 1000 টাকা। এটাই হচ্ছে ফর্মুলা। এটা কোনোদিন শেখায় না আমাদের সোসাইটি। দিস ইজ আ ফর্মুলা। যে ছেলেটা 12 পাস তার রেট 50 টাকা, যে ছেলেটা 10 পাস তার রেট আরো কম। তো রেট কার উপর ডিপেন্ড করে? কোয়ালিফিকেশনের উপর। আপনি যত ঘন্টা পরিশ্রম করবেন তার বিনিময়ে আপনার ইনকাম হবে। সিম্পল হিসাব। তার মানে যে ছেলেটা 30,000 টাকা স্যালারি নিচ্ছে, সে 30 দিনে তার স্যালারি কত হলো? 30,000 টাকা। যার রেট কম তার স্যালারি আরো কম। এবং এই ইকুয়েশনটাকে বড় বড় অর্থনীতিবিদরা 3D ইকুয়েশন বলছিল। এরকম নাম্বার 1 ডিফেক্টিভ, নাম্বার 2 ডিসেপটিভ, নাম্বার 3 ডেঞ্জারাস। ডিফেক্ট কেন ইকুয়েশনটার মধ্যে? আমার রেট তো ফিক্স, আমার টাইমও ফিক্স। দিনে 24 ঘন্টার বেশি আমি পরিশ্রম করতে পারবো না। তাহলে রেটও ফিক্স, টাইমও ফিক্স, ইনকাম কি ফিক্স। ফিক্সড ইনকাম দিয়ে আমি আমার আনলিমিটেড ড্রিমস কি করে পূর্ণ করব? আমার স্বপ্ন তো অনেক বড়। আমি আমার মা বাবাকে দেশ বিদেশ ঘোরাতে চাই, আমি ঘুরতে চাই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স থেকে শুরু করে বার্সেলোনা, মাদ্রিদ ম্যাচ দেখতে চাই, সবকিছু দেখতে চাই। বাট তার জন্য আমার কি দরকার? লটস অফ মানি এন্ড লটস অফ টাইম। বাট আমার রেট কি ফিক্স, টাইম কি ফিক্স, ইনকাম কি ফিক্স। ফিক্সড ইনকাম দিয়ে আমি আমার আনলিমিটেড স্বপ্ন কখনো পূরণ করতে পারবো না। দ্যাট ইজ ডিফেক্টিভ। ডিসেপটিভ কেন? চিটিং। জীবনে 17টা বছর পড়াশোনা করার পর আমি কিন্তু স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারবো না আমি একটা 5 লাখ টাকার কাজ করবো। And dangerous equation কেন? রেট এনি টাইম 0 হতে পারে, এনি টাইম। তাহলে রেট যদি 0 হয়, দিনে 24 ঘন্টা আমি কাজ করছি, তাহলে আমার ইনকাম কি হবে?
আচ্ছা আমার আমি সুপার ট্যালেন্টেড ছেলে, আমার রেট 1000 টাকা, তখন না করো আমার টাইমটা জিরো করে দিল, উপরওয়ালা একটা ফ্লাইং কিস দিল, আই লাভ ইউ, উপরে চলে গেল, আমি চলে গেলাম উপরে, তাহলে আমার টাইমটা কি হয়ে গেল, তাহলে আমার রোজগার কি হয়ে গেল, তাহলে আমার বাচ্চাগুলোকে দেখবে কে, আমার ওয়াইফকে দেখবে কে, আমার মাকে দেখবে কে, আমার বাবাকে দেখবে কে, তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্যারিয়ার? এবার আমি কোশ্চেন, আমি যদি টাটা কোম্পানিতে কাজ করি, কি টাটা কোম্পানি আমার বাচ্চা পরিবার দেখবে? দেখবে। আমি যদি আজকে একটা মোবাইলের দোকান খুলি, আমার 5 বছরের বাচ্চা কি দোকানটা চালাতে পারবে? তাহলে আমার রোজগারটা কোন জায়গায় দাঁড়ালো? জিরোর জায়গায়। দ্যাট ইজ হোয়াট এই ইকুয়েশনটাকে আমি রোজগার করতে চাই। এমন একটা ইকুয়েশনে রোজগার করতে চেয়েছিলাম যেখানে আদার্স পিপল টাইম, আদার্স পিপল ট্যালেন্ট, আদার্স পিপল এফোর্ট এন্ড আদার্স পিপল স্কিল কে আমি ইউজ করতে পারবো। অন্য লোকের টাইম, ট্যালেন্ট, এফোর্ট, স্কিল ইউজ করে আমি পয়সা কামাবো, যেটা ধীরুভাই আম্বানিরা কামিয়েছে। কিভাবে কামিয়েছে? ও হচ্ছে 10 পাস, পেট্রোল পাম্পে পেট্রোল দিত, বাট আমি একজন বিটেক ইঞ্জিনিয়ার, আমাকে বলেছে কি, তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার না, তুমি কম্পিউটারে সব অপারেট করতে পারো, তুমি কম্পিউটারটা ঠিক, তো কম্পিউটারের ব্যাপার তুমি দেখো। ও কম্পিউটারের সিও জানে না, আমার টাইমটা কিনে নিল, আমার ট্যালেন্টটা কিনে নিল, আমার এফোর্টটা কিনে নিল, আমার স্কিলটা কিনে নিল, কার বিনিময়ে? 1 লক্ষ টাকার বিনিময়ে। বাট সে আমার ব্রেনটাকে ইউজ করে সে কোটি কোটি টাকা টার্ন ওভার করে নিল। ইটস প্র্যাকটিক্যাল। তাহলে ধীরুভাই আম্বানি যদি 10 পাস হয়ে এত বড় জায়গায় যেতে পারে, হোয়াই নট মি? আমি কেন? আমিও তো পড়াশোনা করেছি, আমার পার্সেন্টেজ তো 80% এর নিচে আসেনি, তাহলে আমি কেন পারবো না? তাহলে সেই মানসিকতা আমাকে তৈরি করতে হবে। আমি ইন্ডাস্ট্রির মধ্যে দেখি, আমি নিজে 100 পেজ নিয়ে চলে আসি, আমি কি করে মিস্টার একা অপরচুনিটি দিই, এই ভাই তোর তো এডুকেশন দরকার, তুই কোনো না কোনো সেন্টার থেকে পড়াশোনা করবি, তাহলে তুই আমার এখানে করবি না কেন? তুমি কারো না কারো হয়ে কাজ করবে, তাহলে আমার হয়ে করবে না কেন? তাহলে সেই ব্যক্তিগুলো টাইম, ট্যালেন্ট, এফোর্ট, স্কিল যদি আমি ব্যবহার করতে পারি, তাহলে আমি প্রচুর পয়সা কামাবো। আমি মিস্টার এ কে অপরচুনিটি দিলাম, মিস্টার বি কে অপরচুনিটি দিলাম, এও 100 মাইলস ছিল, এও 100 মাইলস ছিল, মিস্টার সি কে অপরচুনিটি দিল, এও 100 মাইলস ছিল। যখন 300 মাইলস হয়ে গেল, তখন অর্গানাইজেশন আমাকে কি বললো, থ্যাংক ইউ মিস্টার এক্স, থ্যাংক ইউ ফর রিকমেন্ডিং দেম। 300 মাইলসের জন্য তোমাকে 1600 টাকার একটা গিফট চেক পাঠিয়ে দিলাম। এবার প্রথমে ছিলাম আমি একা, আমার সাথে 3 জনে মিলে কাজটা করছে, কাজটা ফাস্ট হবে না স্লো হবে? নেক্সট ডি ই এফ আসলো, নেক্সট 300 পয়েন্টস হলো, পয়েন্টস পুরো ক্যালকুলেশনের পয়েন্টসে। তো অর্গানাইজেশন আবার আমাকে কি দিল? 1600 টাকা দিল। প্রথমে একা কাজ করছিল, এবার আমার সাথে 6 জন মিলে কাজটা করছে, কাজটা ফাস্ট হবে না স্লো হবে? আবার নতুন 300 মাইলস হলো, আবার কি পেলাম আমি? 1600 টাকা পেলাম। তাহলে 900 মাইলসের জন্য আমি কত পেলাম? 4800 টাকা পেয়ে গেলাম। 900 মাইলসকে একটা স্টেপ বলছে, ওয়ান সাইকেল, ওয়ান স্টেপ। প্রথমে আমি একা, আমার সাথে 9 জন মিলে কাজটা করছে, কাজটা ফাস্ট হবে। 9 থেকে যখন 18 হলো, তখন অর্গানাইজেশন 4700 টাকা দিয়ে দিল। 18 থেকে যখন 27 হলো, 4700। আবার যখন 9 হলো, আবার 4700। আবার যখন 9 হলো, 4700। আফটার 5th ডে কোম্পানি 3400 করে দেওয়ার নিয়ম। হাইয়েস্ট উইকলি ইনকাম আপনি করতে পারবেন সপ্তাহে 1.5 লক্ষ টাকা, মাসে 6 লক্ষ টাকা। নেক্সট 8 মাসের একটা প্রজেকশন দেখাই, আপনি কতজনের টিম বিল্ড আপ করতে পারবেন। আমি 1 মাসে 2টো স্টুডেন্টকে রেকমেন্ড করলাম, ভাই এখানে ভালো পড়াশোনা হয়, তুই এখান থেকে পড়তে পারিস। 2 হয়ে গেল। যেমন আমরা টিউশন ক্লাসে পড়তে যেতাম, আমাকে ম্যাথমেটিক্স টিচার পড়াতো, নিতু স্যার, দারুণ পড়াতো ম্যাথমেটিক্স, টান বলাও দিত, পড়াতো। এবার আমি গিয়ে মার্কেটে বলে বেরিয়েছি, শুভ নিতু স্যারের কাছে ভর্তি, হ্যাঁ নিতু স্যারের কাছে ভর্তি, 80% মার্কস পাবে। পাবলিসিটি কে করলো? সে তো নতুন, আমি আর আমার বন্ধু মিলে ভর্তি হয়েছিলাম। এবার পাবলিসিটি করে নেক্সট মাসে কতজন করতে যাবে নিতু স্যারের কাছে? 2 এর ডবল হবে 4+2। এরকম করে করে 8 মাসে নিতু স্যারের কাছেও স্টুডেন্ট হয়ে গেল কত? 250, 500। এখানেও 8 মাসে 500 জনের টিম হয়ে গেল, 500টা স্টুডেন্ট চলে আসে। বাট ওখানে নিতু স্যারের কাছে 500টা স্টুডেন্ট গেল আমার জন্য, বাট আমার পকেটে 1 টাকাও আসলো না। হ্যাঁ আমাকে প্রাইজ দিয়েছে তো। আমি যখন আমার বোনকে গিয়ে বলেছি, নিতু স্যার আমার বোনটা না ম্যাথমেটিক্সে একটু উইক আছে, তুমি পড়াও। কত বেতন? দেখ বাবা, এখন তো সবকিছুর দাম বেড়েছে, আগে তো 200 টাকা নিতাম, এখন না 1000 টাকা করে দিতে হবে। ভেরি গুড। এই যে আমি আপনার পাবলিসিটি করলাম, উল্টো আমি কিছু পেলাম না, বাট আমার বোনকে পড়ানোর জন্য কিন্তু 1000 টাকা দিতে হলো। এটা হচ্ছে আমার প্রাইস। তো
ডিমান্ড বেড়েছে, লোকে সাইকেলে ভিড় করছে, পাড়া প্রতিবেশী আসছে। তো সেম কাজটা এখানে করলাম। যখন আমি এখানে করলাম 500 জনের স্টুডেন্ট ভর্তি হয়ে গেল, 10% কাটবে, 100 পিস পসিবল কাটবে, 3.5% ট্যাক্স কাটবে। পার স্টুডেন্টের জন্য যদি 400 পায়, 500 ইনটু 400 ইনকাম কত করলাম? 2 লক্ষ টাকা। তাহলে 8 মাসে যদি 2 লক্ষ টাকা হয়, মাসে ইনকাম কত? 25,000 টাকা। এখানে আপনি 25,000 টাকা কামালেন না, এতগুলো ব্যক্তি আপনার হয়ে কাজ করছে, টাইম, ট্যালেন্ট, এফোর্টস আপনি দিচ্ছেন। এই কাজটা আমি আজ থেকে 15 বছর আগে শুরু করেছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে স্টুডেন্ট করবে, তারা কাজ করবে। আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমি ব্যবসা করি মহারাষ্ট্র, গুজরাট, এমপি, বিহার, ইউপি, ওয়েস্ট বেঙ্গল, এই 6টা স্টেটে অলরেডি আমার বিজনেস এবং নিয়ে যাবো 30 থেকে 40,000 স্টুডেন্ট এই অর্গানাইজেশনের সাথে জড়িত হয়েছে। আমার এবার আপনি যদি ক্যালকুলেশন করেন যে কত টাকা রোজগার করেছি, সেটা আপনি পেয়ে যাবেন। এবং যদি গুগলেও সার্চ করেন রূপক কুমার রয়, পুরো ডিটেলস আমার ব্যাপারে পেয়ে যাবেন। মজাদার সাবজেক্ট। এই 30-40,000 মধ্যে রিটায়ার ব্যাংক ম্যানেজার তো কাজ করছে। আমি ব্যাংক ম্যানেজার না, বাট ব্যাংক ম্যানেজারের টাইম, ট্যালেন্ট, এফোর্ট, স্কিল ইউজ করতে পারছি তো। একটা প্রফেসর এখানে কাজ করছে, প্রফেসরের টাইম, ট্যালেন্ট, এফোর্ট, স্কিল ইউজ করছি তো। অ্যাকাউন্টসে ইউজ করছি তো, একটা ইঞ্জিনিয়ারের ইউজ করছি তো। তাহলে আমি যদি ছোটবেলায় পড়েছিলাম কোনো কাজ যদি একা করো, ওই কাজটা কমপ্লিট করতে 10 দিন লাগবে, আর 10 জনে মিলে যদি ওই কাজটা করো, ওই কাজটা কমপ্লিট হতে 1 দিনে লাগবে। আমি সায়েন্সটাকে ইমপ্লিমেন্ট করলাম। ইজ ইট ক্লিয়ার? ইয়েস। নেক্সট, এটা এক ধরনের ইনকাম দেখা। নেক্সট, মার্চেন্ডাইজিং ইনকাম। কেউ বলে আমি সেল করব, আমি সেল করতে পছন্দ করি। হ্যাঁ, পছন্দ করতে পারেন, কিন্তু সেলিং এর উপরে সবচেয়ে বেশি পেমেন্ট থাকে। যেমন ধরুন কত পার্সেন্ট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি মিন্স ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, সাব ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার, এরপরে থাকে কাস্টমার। আপনি কাস্টমার থেকে ডাইরেক্ট কোথায় চলে যাবেন? ম্যানুফ্যাকচারারের কাছে। দেখে কত টাকা কামাতে পারে, এটাকে বলতে ডাইরেক্ট সেলিং। এই মধ্যখানে যা প্রফিট সব আপনি নেবেন, দেখি কত টাকা কামাতে পাওয়া যায়। বেচবো, আমি বেচতে রাজি। একটা থাকে মালিক হওয়া, এক ধরনের ইনকাম। 2 নম্বরের ইনকাম দিতে গেলাম বেচবো। নেক্সট কি থাকে? মার্চেন্ডাইজিং ইনকাম। ফর এক্সাম্পল একটা ননি বল, বিজনেসম্যানকে কিনতে গেলেও প্রফিট করতে লাগে, বেচতে গেলেও প্রফিট করতে লাগে। আপনি যখন 2 পিস নেবেন তার একটা রেট, যখন আপনি 5 পিস নেবেন তার একটা রেট। পাঁচটার সাথে একটা কম্বো, একটা বোতল ফ্রি দিল। একটা বোতলের এমআরপি কত? 1150, বেচার প্রাইস কত? 590। মানে ডাইরেক্ট লাভ কত? 560 টাকা। প্রফিট মার্জিন কত? 50%। ম্যাক্সিমাম প্রোডাক্টের পার্সেন্টেজ 40 থেকে 50%। মিন্স আপনি যদি বছরে 1 কোটি টাকার মাল বেচেন, আপনি 50 লক্ষ টাকা নেট কামিয়ে নেবেন। দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। যেটা কোনো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি দেয় না এত প্রফিট মার্জিন। পার স্টেপে কোম্পানি বোনাসও দেয়। আমি কত বলেছিলাম? 4,800 টাকা। এবার একটা ডাইমেনশন থাকে তো, দাদা আমি যদি 14-15 বছর কাজ করি কোথায় পৌঁছাতে পারি? 20 বছর 30 বছর কাজ করি লাইফে কোথায় পৌঁছাতে পারি? দেখুন, যে ওয়ান টাইম গিগ, এভরি টাইম গিগ, ফ্রি সাপোর্টিং বোনাস, লিডারশিপ বোনাস। আপনি 1 কোটি টাকা প্রতি শুধু বোনাস উইথড্র করতে পারেন। তাহলে 3 লক্ষ টাকা মাসে 6 লক্ষ টাকা ইনকাম প্লাস 1 কোটি টাকা বোনাস, মিন্স আরো মাসে 6 লাখ টাকা। তাহলে গ্রুপ বিজনেস ইনকাম থেকে আমি মাসে কত টাকা হাইস্ট কামাতে পারি? 12 লক্ষ টাকা। মার্চেন্ডাইজিং ইনকাম থেকে আমি কত কামাতে পারি? আনলিমিটেড। 3 নম্বর ইনকামে আছে। নেক্সট, এসপিএল ও দেয়, এটার একটা ইনকাম। নেক্সট, নিউ লঞ্চ করেছে কোম্পানি রিপারচেজ প্ল্যান, মিন্স জিও, যেটা বললাম জিও। জিও কি করে? রিপারচেজ করে। একই কাস্টমার থেকে সে বারবার প্রফিট করে। তাহলে আপনি যদি একই কাস্টমার থেকে বাড়িতে বারবার প্রফিট করেন, তাহলে আপনার কাছে প্রচুর পয়সা। কিরকম দেখেন, ফর এক্সাম্পল আপনি 500 জনের টিম বানালেন। কত জনের টিম বানালেন? 500 জনের। এটা বিবিতে ক্যালকুলেশন হবে। কিরকম? নেক্সট স্লাইডে আসছে। 12,000 বিবি মানে 1 বিজনেস পয়েন্ট বলছে। 1 বিজনেস পয়েন্ট মানে এভারেজ 700 রুপিস মান্থলি। 500টা অ্যাসোসিয়েট, গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট অবধি প্রচুর প্রোডাক্টস আছে। অন্যান্য কোম্পানিতে যাব তো কি হয়? সব এজি
পিপল, হাউস ওয়াইফ, এই ক্যাটাগরিটা আছে, বাট ইউথ অনেক কম আছে। বাট এই প্রজেক্টে এডুকেশনটা থাকাতে ইউথও বেশি। এক একটা পরিবার যদি শুধু 10 পয়েন্টসের প্রোডাক্ট ব্যবহার করে, তাহলে 500 জনের টিম ইন্টু 10 পয়েন্ট, তার মানে আপনার 5000 পয়েন্ট হবে। 100 পয়েন্টসকে 1 বিজনেস পয়েন্ট বলছে, মানে 50 ইন্টু 70, আপনি 35,000 টাকা মাসে কামাতে পারবেন রিপারচেস প্ল্যান। রিপারচেস প্ল্যান মানে 35,000 ইনকাম, রিপারচেস নেক্সট উইকলি 500 পয়েন্ট, মানে এখান থেকেও আপনি কত কামাতে পারবেন? 3 লক্ষ টাকা। তাহলে এবার আসি হিসাবে। গ্রুপ বিজনেস ইনকাম থেকে মাসে কত টাকা কামানো যাবে? 12 লাখ টাকা। রিপারচেস প্ল্যান থেকে মাসে কত কামানো যাবে? মাসে হাই 12 লাখ টাকা। মার্চেন্ডাইজিং ইনকাম কি? আনলিমিটেড। লাস্ট হিসাবটা দিন। ফ্ল্যাগশিপ খুব ভালো করে বুঝুন। এটা বুঝে গেলে লাইফ টাইম অ্যাসেট বা কোন একটা চাকরি ধরে, সেটা আমাদের ফ্যামিলির প্রত্যেকটা ব্যক্তি করেছে। বাট তার এগেইনস্টে আমরা কি পেয়েছি? 90% কেসেসে সে যখন দাঁড়িয়ে গেছে তখন আমরা আমাদেরকে কি দেখিয়েছে? 90% কেসেস সে এসে বলছে আমি পরিশ্রম করেছি তাই আমি দাঁড়িয়েছি। বাট এখানে হচ্ছে গেম চেঞ্জার। অর্গানাইজেশন কি বলছে? আপনি এখানে যে ব্যক্তিটাকে অপরচুনিটি দেবেন, এই ব্যক্তিটা, ফর এক্সাম্পল আমি শুভকে অপরচুনিটি দিয়েছি, অন্যান্য কাজেও দিই, তার এগেন্সে কিছু পাই। বাট এখানে কি বলছে? শুভ সারা জীবন ধরে যা রোজগার করবে তার 10% কমিশন আমি সারা জীবন পেতে থাকবো। শুভ রিপারচেস থেকে, পয়েন্ট টু বি নোটেড, শুভ রিপারচেস থেকে যত টাকা রোজগার করবে তার 10% আমাকে দিতে থাকবে। মানে শুভ যদি সপ্তাহে 500 টাকা কামায়, বিকজ কোম্পানি উইকলি পেমেন্ট করে, নট মান্থলি। শুভ যদি সপ্তাহে 500 টাকা কামায়, তাহলে শুভর 500 টাকা 10% 50 টাকা আমি পাবো। শুভ যদি মাসে সপ্তাহে 10,000 টাকা রোজগার করে, তাহলে 10,000 টাকা 10% 1,000 টাকা আমি পাবো, কারণ আমি সুযোগ দিয়েছি। আমি কাজ করি বা না করি, আমার টিম চলুক বা না চলুক, কোন সাইড চললো বা না চললো, বাট শুভর কাজ চলছে, মানে শুভ যা কাজ করবে তার 10% আমি পাবো। এবার শুভ মাস গেলে 1 লক্ষ টাকা কামাচ্ছে, তাহলে 1 লক্ষ টাকার 10% 10,000 টাকা আমি পাবো। শুভ সারা জীবনে 5 কোটি টাকা কামালো, তাহলে 5 কোটি টাকা 10% 50 লাখ টাকা আমি পাবো। সেটাকেই বলছে ফ্ল্যাগশিপ ইনকাম। ফর এক্সাম্পল আমি তাহলে একটা ব্যক্তির থেকে যদি 10% হয়, তাহলে 10টা ব্যক্তির থেকে কত পার্সেন্ট হবে দেখে নিচ্ছি। আমি লেফটে 5 জনকে সুযোগ দিলাম, রাইটে 5 জনকে সুযোগ দিলাম, তাহলে আমার কতজন হলো? 10 জন। তাইলে অল পার্সোনাল জয়েনিং ইনকামটা 10% ফ্ল্যাগশিপ, মানে এক একটা ব্যক্তি যদি 50,000 টাকা করে কামায়, তাহলে 10টা ব্যক্তি মিলে কত টাকা কামাবে? 5 লাখ টাকা 10%। বাড়িতে বসে বসে তাতে টিম চলুক না চলুক কিচ্ছু এসে যাবে, সে যা রোজগার করবে তার 10% আমি লাইফ টাইম পাবো। এবার এই 10টা ব্যক্তি যদি এক একটা ব্যক্তি 5 কোটি টাকা করে কামায়, তাহলে 10টা ব্যক্তি মিলে 50 কোটি টাকা কামাবে। 50 কোটি টাকা 10% 5 কোটি টাকা। দ্যাট ইজ কল্ড ফ্ল্যাগশিপ, যে এন্টার ইন্ডিয়াতে কোনো প্ল্যাটফর্ম দিতে পারে না। This is the super plan and 2021 এর সবচেয়ে বেস্ট রিপারচেস প্ল্যান, এবং যেটা আসার পর পুরো মার্কেটে পুরো হাঙ্গামা হয়ে গেছে, বিকজ সবকিছু ক্যালকুলেশন। এবার আপনি বলতে পারেন নতুন কোম্পানি মার্কেটটা ধরার জন্য কি এরকম করছে না, দেখা যাক। এবার অর্গানাইজেশনের ব্যাপারেও জানা উচিত। If we invest our time and work with systematic way, then we will get the benefits of money freedom, time freedom, family security, identification. Next, recognition like celebrities, national and foreign tours, and good association. আপনি এখান থেকে পাবেন। Why to get start with this organization? আপনি কেন এই অর্গানাইজেশনে আসবেন? Number 1 point, to get better health. Number 2, to get better computer education, to develop soft skill, to earn money as per our need.
to fulfill our dreams, to get recognition and rewards like celebrities, to travel national and international trips, to stand out of the crowd identification, to get financial and family security, to become zero to hero. এই জন্য আপনি এই অর্গানাইজেশনে আসবেন। ওয়ান টাইম 100 ম্যাচ কম্বো। নেক্সট এরকম কিরকম হতে পারে সেটা আমি দেখিয়ে দিলাম। নেক্সট এবার যে অর্গানাইজেশনটার ব্যাপারে এতক্ষণ প্রেজেন্টেশনটা শুনলাম, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে পুরনো ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন, ফার্স্ট ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন, যার নাম স্মার্ট ভ্যালু লিমিটেড, এন্ড নাম্বার 1.20 ইয়ার্স, মানে 21 বছর ধরে, 21 বছর ধরে এই অর্গানাইজেশনটা চলছে। কত বছর? এরকম না 2-3 বছর, 4 বছর, 5 বছর, 21 বছর ধরে এই অর্গানাইজেশনটা চলছে। মানে এখানে অনেক ছেলে মেয়ে আছে, ডোন্ট টেক ইট পার্সোনালি, যাদের বয়স 19-20, তাদেরও জন্মের আগে থেকে অর্গানাইজেশনটা চলছে। ফার্স্ট ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন, সবচেয়ে পুরনো। নেক্সট এন্ড আইএসও 9001 2000 সার্টিফাইড অর্গানাইজেশন। একটা সিটি থেকে শুরু হয়েছিল 250 কোয়ালিটি অফ ভ্যালু ফর মানি প্রোডাক্ট। মোর দেন, পয়েন্ট টু বি নোটেড, মোর দেন 40 lakhs associate and customer enjoying the benefits of our products। 40 লক্ষ, ফিগারটা কিন্তু কম না। এক একটা ব্যক্তি যদি এক একটা কোয়েশ্চেন করে, তাহলে 40 লক্ষ ব্যক্তি মিলে কিন্তু 40 লক্ষ কোয়েশ্চেন করেছে, তারপরে কিন্তু 40 লক্ষ লোক এর সাথে জুড়েছে। বিনা কোয়েশ্চেনে কেউ তো জুড়বে না। তাহলে 40 লক্ষ কোয়েশ্চেনের অ্যান্সার যদি অর্গানাইজেশনটা দিতে পারে, তার মধ্যে থেকে আইএসআর ছিল, আইপিএস ছিল, রিপোর্টার ছিল, মিনিস্টার ছিল, সবার কোয়েশ্চেন অ্যান্সার দেবার পরে কিন্তু এই নেটওয়ার্কটা দাঁড়িয়েছে। মোর দেন 1800 খানা সেন্টার আছে, 35টা ব্রাঞ্চ অফিস আছে, 1000টা স্মার্ট শপই আছে। ওয়ার্ল্ড টপ 100 গ্রেটেস্ট ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ড আমাদের আওয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিট লাইফস্টাইল ইন হায়দ্রাবাদ, রিজিওনাল অফিস লজপত নগর, নিউ দিল্লি। নেক্সট দিস আওয়ার সার্টিফিকেট, ওয়ার্ল্ড গ্রেটেস্ট ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ড ব্যাগেজার। বেস্ট ন্যাশনাল এডুকেশন এক্সেলেন্স অ্যাওয়ার্ডসও পেয়েছে কোম্পানিটা। আমাদের কাছে এত পপুলেশন না, এত লোক কাজ করে, মানুষ দিয়ে হেলমেট বানিয়ে ফেলেছে সল্টলেক স্টেডিয়াম, জলের ওটা বানিয়ে ফেলেছে মানুষ দিয়ে। এবং দিস ওয়ার্ল্ড রেকর্ড, হ্যাঁ, ওয়ার্ল্ড রেকর্ড অন রোড সেফটি সার্টিফিকেশন। নেক্সট ইন্ডিয়া সিগনেচার ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2020, Forbes magazine, this is our chairman, Mr. Narendra Ram Ningula. Forbes magazine este, this is our certification. Best customer service award হয়ে গেছে, ন্যাশনাল গ্রেটেস্ট ব্র্যান্ড অফ দ্য ইয়ার পেয়েছে, হেলথ কেয়ার এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে, প্রোডাক্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যাওয়ার্ড পেয়ে ফেলেছে। Lifestyle has awarded Global Business Excellence Award of the year 2019 at London Common, means London Parliament থেকেও অ্যাওয়ার্ড পেয়েছে। আমাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট সেটাও নিজে, তার নাম লাইফস্প্যান, সেটাও অ্যাওয়ার্ড পেয়েছে লন্ডন পার্লামেন্ট। নেক্সট এবং আমাদের যে প্রত্যেকটা প্রোডাক্ট জিএমপি সার্টিফাইড, আইসি সার্টিফাইড, আইউস সার্টিফাইড, এইচএসসিসিপি সার্টিফাইড, আইএসও সার্টিফাইড, এসআই সার্টিফাইড, হালাল সার্টিফাইড, যত রকম সার্টিফিকেশনটা দরকার সব রকম সার্টিফিকেশন অর্গানাইজেশনটা অলরেডি পেয়ে বসে আছে। নেক্সট এগ্রিকালচারের উপর আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্সও হয়েছে। নেক্সট আমার চিফ গেস্ট মিস্টার কপিল দেব, সোহালি খান, সুনীল শেট্টি, মোহাম্মদ আজহারউদ্দিন। নেক্সট অরুণিমা সিনহা, যা পা নেই সে যদি মাউন্ট এভারেস্ট জিততে পারে তাহলে আমরা কেন ক্যারিয়ার বানাতে পারবো না। নেক্সট পিভি সিন্ধু, ওয়ার্ল্ড নাম্বার 1 ব্যাডমিন্টন প্লেয়ার, শ্রীকান্ত কিদাম্বি, আওয়ার চিফ গেস্ট। কার অ্যাচিভমেন্ট? লকডাউন, লকডাউনে লোকে কি করে খাবে সেটা ভাবতে পারছে না। লকডাউনে BMW X1 নিচ্ছে, J1 নিয়েছে 40, ফোর্ড এন্ডেভার 42 lakhs, BMW তার 42 lakhs। मतलब যদি আপনি দেখুন রাজারাম পান্ডা থেকে শুরু করে সবকিছু কর্পোরেট সাইড, দিস কার অ্যাচিভমেন্ট লকডাউনে। নেক্সট राइट, आप कैसे जिंदगी जीना चाहते हो, कॉम्प्रोमाइज लाइफ या ड्रीम लाइफ? नेक्स्ट चॉइस योर। नेक्स्ट सम डोंट्स, প্রিমেচুর ডিসকাশন আমরা করব না, সেট ওয়ার্ক করব না। নেক্সট রায় বাহাদুর হওয়ার চেষ্টা করব না, 24 ঘন্টার মধ্যে ডিসিশন নেব, রাইট? এবং এই 24 ঘন্টার মধ্যে ডিসিশন নিয়ে কিন্তু আমাকে একটা জায়গায় আসতে হবে।
আমি এখানে যা বলেছি আমি একটুখানি বলবো না আপনার 100% ক্লিয়ার হয়েছে, বাট একটুখানি বোঝা গেল যে আমি যা বলেছি উইথ ডকুমেন্টস উইথ প্রুফ বোঝানোর চেষ্টা করেছি। আজকে কেরিয়ারটা সত্যি সত্যি একটা ডেঞ্জারাস জায়গায় আছে। আপনি যদি কেরিয়ারটাকে এখন ইউটার্ন জায়গায় নিয়ে যেতে না পারেন তাহলে খুব মুশকিল হয়ে যাবে। যদি থার্ড ওয়েভ আছে তাহলে আরো কোমর ভেঙে বেরিয়ে যাবে। মানে লোকে প্রার্থনা করছে ফার্স্ট ওয়েভে ঠিক আছে, চলো 30 বছরের জমানো টাকা ছিল বেঁচে গেছে, খেয়েছে, অ্যাশ করেছে, আরাম করেছে, মেরে কিস্তিকে কত কত আছে সেগুলো গুনেছে, মশারি কটা ফুটো আছে গুনেছে, ঠিক আছে, ফার্স্ট ওয়েভ লোকে এনজয় করেছে। সেকেন্ড ওয়েভ কোমর ভেঙেছে হালকা, থার্ড ওয়েভ যদি আসে না পুরো পিছে বেরিয়ে যাবে, মানে তখন আর কোনো মার্সি হবে না, খুব ডেঞ্জারাস জায়গায় চলে যাবে, রাইট? আবার সব ফ্রিতেও লাগবে, চালও ফ্রি খাবো, ভ্যাকসিনও ফ্রি লাগবে, লক্ষ্মী ভান্ডারও লাগবে, স্বাস্থ্য সাথীও লাগবে। সবই যদি ফ্রিতে লাগে তো পেট্রোল তো 102 টাকা নেবে কি? নাহলে কোথেকে টাকা দেবে রাজ্য সরকার? ট্যাক্স কোথা থেকে পাবে সে? সব কোম্পানির অবস্থা তো খারাপ। আমি তো বললাম দুটো ইন্ডাস্ট্রি, একমাত্র জিএসটি ভালোভাবে দিয়েছে, একটা হচ্ছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, দুই নম্বর হচ্ছে অনলাইন ইন্ডাস্ট্রি, বাকি সবকিছুর অবস্থা প্যাথেটিক। ক্লিয়ার করতে পারলাম? তো আমার কোনো কথা আপনাদের হৃদয়ে লাগুক এরকম আমার ইন্টেনশন ছিল না, আমার ইন্টেনশন ছিল সাবজেক্টটাকে ক্লিয়ার করা, রাইট? এরকম অপরচুনিটি মিস হওয়া উচিত না, বিকজ একটা যে কোনো জায়গায় আসতে গেলে কি দেখতে লাগে, কত বছর পুরনো সংস্থা যেখানে ক্যারিয়ারটা বানাবো, 21 বছরও একে হেলাতে পারে, কোভিডও হেলাতে পারে, কোভিড উল্টো ব্যবসা ভালো হয়েছে। যদি বলো কেন ব্যবসা ভালো হয়েছে, কোভিডের ব্যবসা 10 গুণ বেড়েছে। কেন? লোকে যে বলতাম ইমিউনিটি নিয়ে বোঝাতে হতো ভিটামিন সি কেন খাওয়া উচিত, এখন এসেই বলছে ভিটামিন সি তো, ভিটামিন সি তো। সব ড্যামেজ হয়েছে, এগ্রিকালচার ড্যামেজ হয়েছে, তাহলে এগ্রিকালচার ব্যবসায় সুপার হিট। সাদা বোঝা একটু কম করেছে লোকে, বাট পড়াশোনা অনলাইনে চলে এসেছে, তোমাদের তো অনলাইন কোর্স আছে, তাহলে কোনো কিছু দিক থেকে ড্যামেজ হয়নি। এই জন্য লকডাউনে লোকে টাকা কোথায় বাঁচবে সেই চিন্তা ভাবনা করেছে। আর এখানে লকডাউনে লোকে 40, 45 লাখ, 50 লাখ টাকা কিছুদিন আগে, রাইট? অরবিন্দ গাড়িটা নিল যে 1 কোটি টাকার গাড়ি, জাগুয়ার, লকডাউনে জাগুয়ার 1 কোটি টাকা, কত সিরিজ, রাইট? তো আমার ইন্টেনশন এটা ছিল না, ইন্টেনশন এটা ছিল যে আজকে দিন 40 লক্ষ লোক, এতগুলো লোক যদি কাজ করতে পারে তাহলে আপনি করতে পারবেন আপনার বেটার ক্যারিয়ারের জন্য, রাইট? বাকি আপনাদের যেখানে ইনভাইট করছে তাদের সাথে আপনি বসে বাকি থেকে আরো কিছু কোয়েশ্চেন আপনার থেকে থাকে, ডেফিনেটলি তার সাথে আপনি ডিসকাশন করুন, বাট একটা সলিড এইটুখানি বলে আমি আমার প্রেজেন্টেশনটা কমপ্লিট করবো। আর